বিসমিল্লাহির রহমানির রহিম। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু মাটির বাইনা করে রাখ। ওরে মন, গোরস্থানে একটু মাটির বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটির বাইনা করে রাখ। على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تسعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير وقال محمد رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي ثم قال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإثمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক গার্গার আছে আর বলা গার্গার মাইক বলা আছে। মুআজ্জাজ সভাপতি হযরতে উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ ও আজিজ আমতুলাবা
প্রাণ প্রিয় আমার দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস শাবান মাস, পিছনে একটা দামি মাস চলে গেছে রজব মাস, সামনে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, মাসের ভিতরে রাজা মাস রমজান মাস। মূল্যবান মাসের জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী আল্লাহ পাক আমাদেরকে এই স্কুল মাঠ পাশে ঈদগাহ সাময়িক জান্নাতের বাগান তৈরি করে হযরতে উলামায়ে কেরামের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো কথা শোনার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাইক অত্যন্ত সুন্দর, মুশকিল হলো জের থেকে গেছে। জের ছিলেন জের তিন ছিলেন না। এখন তো মাইকিং হয়, ওয়াজের বা যে কোনো এলান হয় মাইকে রেকর্ড করে ছেড়ে দেয়, দিনভর করে বেড়ায়, গলা ব্যথা নেই। আমাদের ছোটবেলায় এই ওয়াজের এলান হতো টিন দিয়ে চোং বানাইয়া হাঁটে হাঁটে মুখে বলা হতো। মুরব্বীরা একটু সাক্ষী নেই, ঠিক না? আর ওই কেরোসিনের দোকানে একটা টিন নিয়ে ওই 8 আনা পয়সা দিলে গরিব গুড়া বা পোলা বান্ধা পিঠে তো, আর মাদ্রাসারা পিছে পিছে বলতো অমুক মাদ্রাসায় সভা। তো টিনটা যতক্ষণ ভালো থাকতো ততক্ষণ পিটেলে একরকম সুদ হতো, কয়েক পিটেন দিলে যখন ফেরিয়ে যেত ফেটিয়ে যেত তখন বাড়ি লিখালি বের 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 শব্দ। তো আমার এমনি কোনো সময় কণ্ঠ ভালো না, তারপরও যা সেই নিয়ে নামছি সেপ্টেম্বর মাসে নতুন টিনেরটা নিয়ে নামলাম, কয়েক পিটেন ভালো ছিল, পরে ফাইটিয়ে ইংরেজি দিয়ে বের বের শব্দ লাগে। কাজে কাজেই মাইকে লাগে দোষ। মাইক খুবই ভালো আলহামদুলিল্লাহ, আমি বাইরে থেকে সাউন্ড শুনেছি। তো যা বলতেছে বোঝা যাচ্ছে তোমার সাথে, এই যথেষ্ট। মাস দামি মাস, আর সামনে আসতেছে আরো দামি রায়, ঠিক না? বিশেষ কারণে, বিশেষ ব্যক্তির কারণে সময়ের দাম, জায়গার দাম বাড়ে ও কমে, ঠিক না? আল্লাহু আকবার। কোন এক গ্রামে 5000 লোক আছে, 5000 লোকই ভালো ধরে নেওয়া যায়। মাত্র 2টা লোক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, ইন্টারন্যাশনাল চোর, 2টা লোক। ওই 2 চোরের কারণে গ্রাম চোরের গ্রাম বলে আখ্যায়িত হয়। মানুষও গ্রামে মেয়ে বিয়ে দিতে চায় না, চোরের গ্রামে মেয়ে দেওয়া যাবে না। ও গ্রামে বিয়েও করতে চায় না, চোরের গ্রামে বিয়ে করা যাবে না। কথা কন না? আমাদের ওই পাশে এক গ্রাম আছে, প্রত্যেক মাসে একবার মারামারি হয়। কাজে পাই নাকি? কাজে হয়, কোপাকুপি না, লোহাগড়া না, গোপালগঞ্জ। লোহাগড়া তো যশোরের মধ্যে, যশোরের সবাই ভালো। গোপালগঞ্জে কয়েকদিন আগে গেছি, সেই গ্রামে মাহফিল করতে। মাহফিলের মুরব্বী বলতেছে, হুজুর কি যে বসা পড়ছি, ওই গ্রামে অত্যন্ত ভালো একটা মাদ্রাসা এবং শত শত আলেম। এক গ্রাম মানে 3-4 গ্রামে মনে হয় একটা ইউনিয়নে কমপক্ষে 50 জন আছে সাইকুল হাদিস, বিভিন্ন দেশের মাদ্রাসায় ওখানে পড়ায়, আবার কাইজিও হয়। তো উনি বলতেছে, হুজুর এমন পচা খাইছি, এখন অন্য গ্রামের মানুষ আমাদের গ্রামে আত্মীয়তাই করে না। মেয়েগুলোর বিয়ে হবে নাই বাপ সেরকম। তো মেয়েকে দোষ কি? বিয়ে করতে চাইলে এই জন্যে যে কাজে তো বিরাই হয়, আর আসামি তো 2 দলে হতেই আছে। জামাই এসে শ্বশুর বাড়ি, পুলিশে আসামি না পেয়ে জামাইকে ধরে নিয়ে চলে আসে। এইরকম 3-4 জামাই জেল খাটছে, আমি সবাই কয় নও গ্রামের বিয়ে হইলে জেল খাটা যাবে না। আবার ওই গ্রামে যেমন জামাই হলেই বিপদ, আবার ওই গ্রামের মাই অন্য জায়গা বিয়ে হচ্ছে না, কি বলা ছেলেও বিয়ে করতে গেলে মেয়ে দেয় না, কারণ জামাই বাড়িতেও যাবে বেড়াতে, শ্বশুর জেল খাটা লাগতেছে। পুলিশে আসামি পায় না, শেষে এসপি সাহেব বলতেছে যা পারবা তাই ধরবা। এক সেকেন্ড, যা পারবা তাই ধরবার তা বলে এখন সে শ্বশুরও জেল খাটে, জামাইও খাটে। অথচ ওই গ্রামে বহুত ভালো মানুষ। তো যা বলতে চাইছি,
তেমনি আবার গ্রামে কিছু ভালো মানুষের কারণে কত নাইদ সাইদ ঋষি মুসি নাপি ধোপা কামার কুমার তাঁতি ইত্যাদি ইত্যাদি রয়েছে, মুসি মেত, দুই চারটে ভালো মানুষের কারণে ওই গ্রামটা দামি হয়ে যায়। আমাদের যশোর দামি, আপনাদের যশোর দামি। মুহাদ্দিস আবুল হাসান যশোরের হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়, সাতক্ষীরার হুজুর মাওলানা আব্দুস সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়, এমন করে আরো বড় বড় কিছু মানুষ আছে যাদের ওসিলায় যশোর দামি হয়েছে। আমরা গোপালগঞ্জ নিয়ে গর্ব করি। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির গোপালগঞ্জ। বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে আমরা গোপালগঞ্জের শীর্ষে, এগুলো একটু কলার জারি দিতে পারি। যতক্ষণ আছি ততক্ষণ তো দাঁড়িয়ে ঘুরিয়ে আছে। কাশী হুজুর আব্দুল মান্নান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সুলতান হুজুর খলিলুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হিলালউদ্দিন সাহেব, তাহিরউদ্দিন সাহেব, এরকম বড় মানুষদের উলামায়ে কেরামদের আড্ডা গোপালগঞ্জ। এক জেলায় গোপালগঞ্জ, আমার এক জেলায় 5টা থানা, 5 থানায় মহিলা পুরুষদের 30টা বেসরকারি দাওরা মাদ্রাসা। আমার জানা মতে ঢাকা ছাড়া বাংলার বাহিরের কোন লোকাল জেলায় এত দাওরা মাদ্রাসা নাই, বেসরকারি কওমি মাদ্রাসা। তো এটা আমাদের গর্বের কারণ। বিশেষ কারণে, ব্যক্তির কারণে এলাকার দাম বাড়ে, বিশেষ কারণে সময়ের দাম বাড়ে। বছরে 12 মাসে বাংলাদেশের ইংরেজি মাস আর বাংলা মাসের খুব হিসাব নিকাশ। 16ই ডিসেম্বর বিশেষ কারণে বাঙালি জাতির কাছে উল্লেখযোগ্য, 21শে ফেব্রুয়ারি বিশেষ কারণে উল্লেখযোগ্য, 26শে মার্চ বিশেষ কারণে উল্লেখযোগ্য, 1লা বৈশাখ পান্তা ভাতা পচা ইলিশের কারণে উল্লেখযোগ্য, 14ই ফেব্রুয়ারি আরেকটা কারণে উল্লেখযোগ্য। বুড়োরা জানে না, যুবকরা জানে, ইন্টারন্যাশনাল লুচ্চি দিবস। এই আগের কয়টায় মোটামুটি দাম বাড়ছে, একটাই পচাইছে জন্মের হয়েছে, ঠিক না? তো মাঠে খেলাধুলা হয়, যাই হয়, অন্যদিন হয়, আজকে কোরআনের ছোঁয়া লাগার কারণে মাঠটা দামি হয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিক না? ওদিক চলে গেলে কথা অন্য দিক চলে যাবে, এজন্য সেদিক যাব না। বলতে চাইতেছে যেটা, সেটা হলো সৃষ্টি জগতে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি করেছেন, 18,000 না, মখলুকাত 18,000 অসংখ্য। প্রমাণ কি? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ পাক মানব জাতির জন্য যত নিয়ামত সৃষ্টি করেছি, এত সংখ্যা, তোমরা সকলে মিলে যদি নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। মানুষ আর জিন ছাড়া আর যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে এই দুই জাতির খাদেম হিসেবে সৃষ্টি করেছে। চন্দ্র মানুষের খাদেম, সূর্য মানুষের খাদেম, রাত মানুষের খাদেম, দিন মানুষের খাদেম, হাতি মানুষের খাদেম, গরু মানুষের খাদেম। বলতে গেলে সারা জিন্দেগি শেষ হবে, এত খাদেম আল্লাহ সৃষ্টি করেছেন, গণনা করে শেষ করা যাবে না, ঠিক না? আল্লাহ বললেন, আমি তোমাদের জন্য সৃষ্টি জগৎ এত বেশি নিয়ামত দেবরে দিয়েছি, তোমরা সকলে মিলে গণনা করে শেষ করতে পারবা না। সেখানে যদি আমি বলি মখলুকাত 18,000, তাহলে আল্লাহর কথার সাথে কন্ট্রাডিকশন, একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, মোকাবেলা সৃষ্টি হয়ে যায়। আমাদের কথা সত্য না আল্লাহর কথা সত্য? রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন, তার মধ্যে 3টে জাতি সৃষ্টি করেছেন, মেধাবী, ব্রেনি, বুদ্ধিমান, জ্ঞানী, ফেরেশতা, মানুষ আর জিন। কয়টা? বাকি অন্য প্রাণীদের জ্ঞান আছে, জ্ঞান নাই, তবে সেই জ্ঞান কেন কাজে আসে না। কুকুরেরও জ্ঞান আছে, ডাক্তারির কাছে আসে, তারা দিলে পালায়। গরুরও জ্ঞান আছে, ডানি করি ডানি যায়, বামে করি বামে যায়, বোঝা যায় কিছু না কিছু জ্ঞান আছে, ঠিক না?
কিন্তু তাদের জ্ঞান যে কোনো ঘাট জল খায় না। জিন্দেগিতে দেখলাম না চার দোকানে টেলিভিশন খোলা থাকে, তো সারা দেশেই 10টা কুকুর চার দোকানের বেঞ্চে বসে টেলিভিশন দেখতেছে। দেখছেন গরুরে মাঠে বাড়াইছে, ঘাস কাটিছে, ঘাস না খাইয়া সে চার দোকানে বসে টেলিভিশন দেয়। দেখছেন ওদের ওই বুদ্ধি নাই। হাতির মাথার ভিতরে 1.5 মণ গিলু, ওর ওই গিলুতে একটা সুইও কোনোদিন বানাতে পারে নাই। যত বুদ্ধি থাকুক তাদের বুদ্ধি কাজে লাগে না। 2-3টে জাতি হলো বুদ্ধিমান, একটা হলো ফেরেশতা, আর একটা হলো জিন, আর একটা হলো মানুষ। এই 3 জাতির বুদ্ধি কার্যকারী বুদ্ধি। কথা বলুন ঠিক না? আল্লাহ একটু পরিচয় করে দেয় ফাঁকে ফাঁকে, উই পোকা সার পোকা সব জায়গায় যদি একটা আছে সাফ করে যাচ্ছে। ফেরেশতা কাকে বলে? জিসমুন নূরানিয়ুন, নূরের বডি। কিসের বডি? নূরের বডি। আর যারাই নূরের বডি তাদের একটা স্বভাব, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু। কথা বুঝতে হবে, সব মনে রাখতে হবে, বুঝতে হবে। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, নূর যারা তারা খায়ও না পানও করে না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না জন্ম দেয়ও না। লা ইয়াবুতু ওয়া লা ইয়াবুলু, পেশাব পায়খানা করে না। ওয়া লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু, ঘুমও যায় না, সজাগ হয় না। এ হলো নূরের স্বভাব। ফেরেশতারা নূর দিয়ে তৈরি, তাই তাদের এই স্বভাব। আল্লাহ নূর, তাই আল্লাহর হচ্ছে একই স্বভাব। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, আল্লাহ খায়ও না পানও করে না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না জন্ম দেয়ও না। আল্লাহ নূর না মাটি? আমি বলে থাকি বক্তারা একা একা অস্ত্র না, শ্রোতারা একটু হাই হুই ফুসফাস মারতে যায়। কথা বলে মুখে, কিন্তু আপনারাই না, আপনার দরকার কি হাতে মুখে সহযোগিতা করে। হাটে মানুষ পাউ দিয়ে 2 হাতে এরকম ঝুলে যায়, হাতে তাও দেয়, সহযোগিতা করে। এবং সিস্টেম আছে, যেই পাও সামনে যায় ওই বছর হাত পিছিয়ে যায়। তার মানে হাতে কয় যে তুই আইতে তাকে আমি আসি পিছিয়ে, আবার পাও পিছিয়ে যায়, হাত সামনে যায়, কয় যে আয় আমি আসি সামনে, ভয় নেই। সহযোগিতা করে। তো কথা বলে মুখ দিয়ে হাত নাড়ে, হাটে পা দিয়ে হাত নাড়ে, এরা সহযোগিতা করে। কথা কবে বক্তা একটু আপনারা একটু বুঝলে একটু জি হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বুঝে বুঝে জায়গা মতো পাইয়েন। ঠিক ওই পিছনে রাসূল করে ঠিক। আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহু আসমান জমিন ভরা একটা নূর আল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর স্বভাব কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না জন্ম দেয়ও না। দেখো না নূর, নূরের ওই স্বভাব তো তাকেই কইছি, মনে আছে নাকি? লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিযু, ঘুমও যায় না সজাগ হয় না। যারা এই নূর তাদের এই স্বভাব। পাইলাম কোন জায়গায়? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার আল্লাহ ঘুম আসে না, আমার আল্লাহ তন্দ্রাও আসে না। আল্লাহ যদি একটু তন্দ্রা দিত, একটা জিম দিত, তাহলে এই দুনিয়ার গাড়ি থাকতো? শেষ হয়ে যাইত না? ড্রাইভার এক পলক জিম দেওয়ার কারণে 52 জন যাত্রী খালের ভিতরে। ঠিক এজন্য আল্লাহ ঘুমও যায় না সজাগ হয় না। ঘুম গেলেই না সজাগ যাওয়ার প্রশ্ন, তথা সজাগই থাকে আমার আল্লাহ। ঠিক না? যারা নূর তাদের এই স্বভাব। আর জিন হলো আগুনের তৈরি। জিন কিসের? আগুনের তৈরি। জিসমুন নারিয়ুন, আগুনের একটা বডি। জিনের আর মানুষের একই স্বভাব।
ইয়ালিদু ওয়া ইউলাদু, জন্ম নেয় ও জন্ম দেয়, ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, খায় ও পান করে, ইয়াকুতু ওয়া ইয়াবুলু, পেশাব পায়খানা করে, ইয়ালিদু ওয়া ইউলাদু, এগুলো জিনদের স্বভাব, মানুষের একই স্বভাব। মানুষে খায় পান করে, মানুষের ঘুম দেয় সজাগ হয়, মানুষের পেশাব পায়খানা করে, মানুষের জন্ম নেয় জন্ম দেয়। জিনদের যেই স্বভাব মানুষের সেই স্বভাব, তবে ম্যাটেরিয়ালসের পার্থক্য। জিন হলো জিসমুন নারিয়ুন, আগুনের একটা বডি। মানুষ হলো আবু আতিশকা কুবাদু বান্দান, আবু আতিশকা কুবাদু বান্দান, বামানুত মুরদাবা অত জিন্দান। চারটি ম্যাটেরিয়ালসে মানুষ তৈরি, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন মানুষের মধ্যে আছে বিদায় গায়ে গরম, মানুষের মধ্যে বাতাস আছে শ্বাস প্রশ্বাসে প্রমাণ করে, মানুষের ভিতরে পানি আছে ঘাম পেশাবে রক্তে প্রমাণ করে, আর মাটির তৈরি এর ভিতরে কেউ কোনো সন্দেহ নাই। চারটে দিন কি লাভ হয়েছে? জিনরা যত অন্যায় করুক জাহান্নামে যাবে, জাহান্নাম তো আগুনের তৈরি, আগুনের মধ্যে গেলে জিনদের কোনো কষ্ট হবে না। আগুনে আগুনে তো একই স্বভাব, এরাও পড়ে ওরাও পড়ে, এরাও পোড়ায় ওরাও পোড়ায়, কেউ কেউ ক্ষতি করতে পারবে না, জিনদের কোনো ক্ষতি হবে না জাহান্নামে গেলে। করার সাথে সাথে মারিয়ে দিলাম তারে মাটির ডেলাতে ঘাই, চিল্লে উঠছে, তাই কি ব্যাপার চিল্লে লেখার ব্যথা পাইছে? তুই তো ব্যথা পাওয়ার কথা না, তুই তো মাটির তৈরি, মাটিতে গাই দিচ্ছে, তা মাটিতে ব্যথা পাওয়া কে? মাটিতে ঢিল মারে যদি মাটির মানুষের ব্যথা পায়, আগুনের দিনকে জাহান্নামের আগুনে দিলেও ব্যথা পাবে, পাবে, অবশ্যই পাবে। তোমার যুক্তি আলাদা রাখো, বাস্তব দেখবা সেই জায়গায় বাঁচাও বাতারা। ইদান কাশাফাল গুবারু আবার শুনতা হাতারি দিলিকা আমহামার। যত যুক্তি বুক্তি দাও না কেন দোস্ত, সব যুক্তির দরজা বন্ধ হবে। মাত্র 2 ঘন্টা পর বেলা উঠলে বোঝা যাবে কে ঘোড়ার পিঠে বসা আছো আর কে গাধার পিঠে বসা আছো। মর্দ মারা সর্বসরদার খাবেদা গাছতে বেদারা কে উরত আজজাহা। দুনিয়ায় যতক্ষণ আছো ঘুমের মধ্যে আছো, চক্ষু বন্ধ করে কবরে গেলে ঘুম ভেঙে যাবে, আর পরকাল চোখে দেখবা, সেই সময় বুঝবা কোনটা সত্য কোনটা মিথ্যা। ঠিক না? এবার আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? জোরে হলো না? দোয়া হয়ে গেছে। ভিতরে ভিতরে যারা কইতে চায় নবী নূরের তৈরি, তাদের ভিতরে ওই পোকা সার পোকা ঢুকছে। তওবা কর মুসলমান, আল্লাহ পাক নিজেই বলেছেন নবী তুমি বলো কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ওগো নবী তুমি 32 মুজিজা অলৌকিক ঘটনা দেখাইছো, আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে জমিনের উপরে ফেলায় দেখাইছো, রাস্তাতে হাঁটতে গেলে গাছে তোমারে সালাম দেয়, পাহাড়ে তোমারে সালাম দেয়, মরুভূমির ভিতরে গাছতলা শুয়ে থাকলে সাপে তোমারে বাতাস দেয়, ফাঁকা আকাশের রোদের ভিতরে গেলে মেঘ এসে তোমারে ছায়া করে, হরিণে যা কইলে হরিণ তাই মেনে নেয়। এমন করে 32 অলৌকিক দেখাইছো। উম্মতে মনে করতে পারে তুমি বুঝি আল্লাহ, তাদেরকে বলে দাও না আমি আল্লাহ না। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, তুমি বলো আমি সেম কোয়ালিটি তোমাদের মতো মানুষ, আমার মধ্যে তোমাদের ভিতরে মানবতার কোনো পার্থক্য নাই, মনুষ্যত্বের ভিতরে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটুকু ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না। এই উপজেলা চেয়ারম্যান যে 3.5 কোটি মানুষ, তারা যে ম্যাটেরিয়াল যে বানাইছে, উনারে যারা ভোট দিয়েছে তারা সেই একই মাল দিয়ে তৈরি। উনি উপজেলায় যাইয়া ওনার উপজেলায় চেয়ার পায়, সেই চেয়ারে ভোটাররা বসতে পারে না, ভোটারের ফিগার তার চাইতে ভালো, তারপরও বসতে পারে না। কারণ কি উপজেলা চেয়ারম্যানদের পাওয়ার দেওয়া হয়েছে ভোট দিয়া, আর আমাদেরকে পাওয়ার দেওয়া হয় নাই ভোট দিয়া, তাই আমরা ওখানে বসতে পারি না, উনি বসতে পারে। আমিও তেমন মানুষ, আপনিও তেমন মানুষ।
আপনি এ জায়গা বসতে পারেন না, আপনার পাওয়ার দেওয়া হয়নি, আমার পাওয়ার দেওয়া হয়েছে। নবী পাকও যেমন মানুষ, উম্মত তেমন মানুষ। নবীর ছেলে হইতো, মেয়ে হইতো, নবীর মা বাবা ছিল, নবী ঘুম যাইতেন, খাইতেন, পেশাব করতেন, পায়খানা করতেন। ধরে বলেন ঠিক কি ঠিক না? মানবিক দৃষ্টিতে সবই নবী আমাদের মতো, পার্থক্য শুধু নবীর ভিতরে কি গেছে, নূরে ওহী। ঠিক না? নবীকে ডাইরেক্ট নূরের তৈরি বানাবি। চিন্তা করো, গাজুমি করো না, বুঝতে পারলে ইনশাআল্লাহ মুড়ামুড়ি করবা না। নবী পাকের ভিতরে নবী পাককে যারা নূর করে ডাইরেক্ট নূরের তৈরি, ওরা নবীকে মানুষের দাম কমানোর জন্য আদা জল খাইয়ে নামছে। দিকটা দাও, মানুষকে নবীকে যদি মানুষের কাতারে রাখতে পারি তাহলে মানব জাতির দাম বাড়ে। কথা বলেন ঠিক না? নবীরা যদি নূর করে ফেরেশতাদের দাম বাড়ে, নূরের তলে চলে যায়। কিয়ামতের ময়দানে সব নবীদের চাইতে আল্লাহ পাক আমার নবীর উম্মতকে আগে পার কইরা দেবে, যেহেতু নবী আর আমরা একই দলের মানুষ। নবীরা যদি নূর করে ফেরেশতাদের কাতারে দেই, ফেরেশতাদের দাম বাড়ে, আমার দাম কমে। এতটুকু যদি না বুঝি যে আমার দাম কমতেছে আমার কথায়, তাহলে আমি কিসের মানুষ আর কিসের মানবতা? আমার বাড়ি গোপালগঞ্জ, বিশাল ভাবে গর্ব করি, কারণ প্রধানমন্ত্রীর বাড়ি কোন জায়গা? বর্তমানে কোন জায়গা? প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ। আমার কোন জায়গা? গোপালগঞ্জ। আপনারাও আমরা দাবি করি, মূলত কিন্তু ঘটনা তা না। মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ির সাথে সম্পর্ক থাকে না, শ্বশুর বাড়ির সাথে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক হইয়া যায়। কথা বলুন ঠিক না ঠিক না? শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক হইয়া যায়। সেইভাবে প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর, আমরা গোপালগঞ্জেরা টেনে টুনে মেয়ে বলে দাবি করে এলাকার দাবি করতে চাই, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের একটু দাম বাড়ে। দুনিয়ার লাভ স্বার্থ বই যায়, প্রধানমন্ত্রীকে শ্বশুর বাড়িতে নিজের বাপের বাড়ি বলে আমরা পরিচয় দেই। এটা আমরা ভালো বুঝি। নবীকে মাটির মানুষের থেকে সরাইয়া নূরের কাতারে দাঁড় করলে ফেরেশতাদের দাম কমে, আবার আমাদের দাম কমে, এইটা আমরা বুঝি না। এই লাইটটা কি দিয়ে বানাইছে? লাইট কাজ দিয়ে না? ওরে যদি কেন দুটো কাজ লাগাই দিই, কেউ কোনো বুঝবে? লাইটের বডি কাঁচের ভিতরে, লাইট আলো ঢুকতে দেয়, এর লাইট কই? মূল বডি কিসের? নবী পাক মাটির মানুষ, নবীর ভিতরে নূরে ওহী ঢুকছে, নূরে কোরআন ঢুকছে, যার কারণে নূরের নবী। বাকি নবী তৈরি হলেন মাটির মানুষ। কথা বলুন ঠিক? তিন জগতে তিনজন, ফেরেশতাদের ভিতরে বড় আলেম জিবরাইল, মানব কুলে বড় আলেম আমার নবী, আর জিন কুলে বড় আলেম মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস বহুত বড় আলেম। আমার নবী এত বড় আলেম হইলেন কিভাবে? নবীকে জানতে চাইলাম, ও নবী আপনি বলেন কিভাবে? নবী বলে আল্লাহ রাব্বি, আমার পড়াইছে আমার আল্লাহ। দুনিয়ায় কোন কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই। আমি দুনিয়ায় কোন মাত্র নুরানি মাত্র হযরতখানা জামাতখানা মাদ্রাসায় পড়ি নাই। আমারে পড়াইছে আমার আল্লাহ। আল্লাহ মানি রাব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। ফাআহসানা তালিমি, অতএব আমার শিক্ষা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কথা বলুন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার পণ্ডিত বিজ্ঞানীরা, যত সার্টিফিকেট অর্জন করো, আমার নবীর শিক্ষার সামনে জাগতিক শিক্ষা একেবারে তুচ্ছ। নবীর শিক্ষার চাইতে বড় কোনো শিক্ষা হইতে পারে না, কারণ নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ, আর নবী হলেন ছাত্র। নবীর মতো শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর মতো শ্রেষ্ঠ শিক্ষক যেই পড়ালেখা হয়েছে, ওই পড়ালেখার তুলনায় দুনিয়ায় কোনো শিক্ষা হইতে পারে না। ঠিক না? কোন জায়গা পড়লেন আল্লাহর কাছে? কোন জায়গা পড়লেন? নবী কয় আল্লাহ আমাকে 5টা মাধ্যমে শিক্ষা দিয়েছে। 1 নম্বরে রুয়ায়ে সালেহা, 2 নম্বরে ইলহাম, 3 নম্বরে কাশফ, 4 নম্বরে জিবরাইলকে পিয়ন হিসেবে ব্যবহার করে কিছু বই পুস্তক আমার কাছে পাঠাইছে, 5 নম্বরে সবে মেরাজে 26 রাজব দিবাগত রাত সরাসরি আল্লাহ পাক আমাকে হাত ধরে নিয়া কোলে তলে বসাইয়া আমাকে আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে বসাইয়া যতটা বাকি ছিল সম্পূর্ণ শিক্ষা দিয়ে আবার তোমাদের কাছে পাঠাইছে। 1 নম্বরে স্বপ্ন, 1 নম্বরে
নবীদের স্বপ্ন ওহি, তার মধ্যে আমাদের নবীর স্বপ্ন 100 ওহি। নবী যদি স্বপ্ন দেখে বলেন এইটা ফরজ, স্বপ্নে দেখেছে এইটা ফরজ, আমাদের মেনে নেওয়া ফরজ, আমল করা ফরজ। নবী স্বপ্নে দেখে বলেন এইটা স্বপ্নে পেয়েছি ওয়াজিব, আমাদের মেনে নেওয়া ফরজ, আমল করা ওয়াজিব। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা সুন্নাত, আমাদের মেনে নেওয়া ফরজ, আমল করা সুন্নাত। নবী যদি স্বপ্নে দেখে বলেন এইটা হারাম, আমাদের বিশ্বাস করা ফরজ, ওই থেকে ছেড়ে দেওয়া ফরজ। হারামকে আমলে আনলে কবিরা গুনাহ হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই কথা বলার অবকাশ নাই। স্বপ্নে দেখা জিনিস মিথ্যা হইতে পারে, নবীর স্বপ্ন 100-তে 100 সমপরিমাণ। 2 নম্বরে ইলহাম। ভালো করে কান খাড়া করে শুনি দোস্ত, বুঝে নেওয়ার চেষ্টা করি। ইলহাম কি? এতদিন ইলহাম বুঝতাম না। ইলহাম হলো সিনা থেকে সিনা এলেম চলে যাওয়া। আল্লাহ ডাইরেক্ট নবীর মেমোরির ভিতরে যে এলেম ঢুকিয়ে দিয়েছেন, ওই এলেমকে বলা হয় ইলহাম, যাকে বর্তমান প্রযুক্তির যুগে আমাকে বুঝতে জন্য বলা যায় ইলহাম মানে শেয়ার কালেকশন। ইলহাম মানে শেয়ার। কি বলেন? ইলহাম মানে শেয়ার। বুড়োরা মনে হচ্ছে সিগারেট। শেয়ার। 2টা মোবাইল, আমার 2 মোবাইলে 2টা মেমোরি আছে। এই মেমোরি কার্ডের মধ্যে যা কিছু আছে, এইটার থেকে এইটাই নিতে গেলে শেয়ারের একটা ফাংশন আছে। ফাংশনে সংযোগ করিয়া দুজনে একসাথে বুকের সাথে বুক মিশাইয়া শোয়াই তুইলে কোনো লাইন লাগে না, তার লাগে না, এমনিতে সিনার মধ্যে যা আছে সব ওর সিনার মধ্যে চলিয়া যায়। যাই কি যায় না? আমরা তো 1000 বছর আগে থেকে বলে আছি, আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ইলহামের মাধ্যমে শেয়ারের কানেকশনে এলেম দেয়। জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছে। নবী 40 দিন চিল্লাকাশি করতেন, ইতিকাফ করেছেন জাবালে নূরে, গায়ে হেরার ভিতরে 40 নম্বরে লাইলাতুল কদরে জিবরাইলকে মানুষের রূপ ধারণ করে নবী পাকের কাছে পাঠিয়েছে। জিবরাইল আইসা নবীকে বলেন ইকরা, নবী পড়ুন। নবী কয় মা না বিকারি, আমি তো পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় মা না বিকারি। সুম্মা কালা ইকরা, আবার কয় মা না বিকারি। 3 বার পড়তে বলছেন, 3 বার কয় পড়তে পারি না। সুম্মা গাত্তা জিবরাইল, এরপরে জিবরিল নবী পাকের সিনার সাথে মিলাইয়া একটা চাপা মারছে। এরপরে কয় ইকরা পড়েন। নবী কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ধরে বলি সুবহানাল্লাহ। এমন করে 30 পারা কোরআনে কারিমের অনেক আয়াত নবী পাকের সিনার ভিতরে ডাইরেক্ট ইলহাম শেয়ারের কানেকশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ও মুসলমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষী যারা, আমার নবীর বিদ্বেষী যারা, তারা এই কথাগুলোকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে কয় মৌলবীরা কত বড় গাঁজাখোর, আর মুসলমান কত বড় নির্বোধ বলদ। মৌলবীরা কয়, আর এই মুসলমানগুলো হা করে শুনে আর বিশ্বাস করে। বস্তা বস্তা আলমারি, লাইব্রেরি কিতাব বই পুস্তক পড়াইয়া শিক্ষিত বানাইতে পারি না, আর বুকের সাথে চাকরি শিক্ষা হয়ে যায়। এত বড় গাঁজাখুরি গল্প পাইছো কোন জায়গায়? ও দোস্ত, আমি বলবো, এ বিজ্ঞানী, তোর মরা মোবাইল, এটাও মরা এটাও মরা, এর নিজের কোনো ক্ষমতা নাই। মরা মোবাইলের সিনার থেকে যদি মরা মোবাইলের সিনার মধ্যে যাইতে পারে, জিন্দা মানুষের সিনার থেকে জিন্দা মানুষের সিনার মধ্যে যাইতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমের সিনার ভিতরে এলেম দিতে পারে কি পারে না? আমরা বলি জমিনে বৈশা একবার যদি সুবহানাল্লাহ বলো মুসলমান, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হইয়া যায়। কবেন না সুবহানাল্লাহ? গাছ লাগাবেন, যদি একটা লাগানো হয়ে যায় কবার হবে? কবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কসম, জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়েছে। নবী পাকের বক্তব্য, এই গাছটা কত বড়! একটা পাখি, একটা কাক যদি তার জীবনের শুরুতে উড়া শুরু করে, কাকের হায়াত শেষ হয়ে যাবে, গাছের শেষ প্রান্তে যাইতে পারবে না। এত বড় ফলদার গাছ তৈরি হয়ে যায়। ঠাট্টা করে কয়, তুমি বেস্টের ভিতরে জমি দলিল হইলে কবে? কার জমিতে লাগাতে, কার জমিতে লাগাতে খোঁজ খবর রাখতে ঠাট্টা। বিসি বাটাইলে কার কাছে গাছ লাগাইতে। এ বিজ্ঞানী কপাল পোড়া, তুই ওই চট্টগ্রামের বিকাশের
ভিতরে নাম্বার দিস, ওই জায়গায় টাকা ঢুকোস, আর বাড়ির থেকে কেশবপুর মনিরামপুরের মোবাইল থেকে যদি টাকা বের করা যায়, আমরা মুসলমান জমিনের মধ্যে বৈশা 3 বার কুলু সূরা পড়বো, আমার আব্বার কবরের বিকাশের মধ্যে ঢুকিয়া যাইতে পারে কি পারে না? পারে পারে? জমিনের মধ্যে বৈশা মুসলমান এক কদম কুরআন শরীফ পড়বো, জান্নাতের ভিতরে 6666 তালা, একটা দালান সোনার উপর ইটের মিশ্র জাফরানের গাঁথনিতে তৈরি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন ইকরাউল সাহিবুল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাসরের মাঠে কুরআনওয়ালাকে বলা হবে, এই আমার দিকটা তো সবাই কুরআনওয়ালা, কুরআনওয়ালাকে বলা হবে পড়তে রহো চড়তে রহো, পড়তে থাকো চড়তে থাকো, যতগুলি আয়াত শুনাইবা বেস্তের ভিতরে তোমার বিল্ডিং অততলা হবে। যারা শুধু আলহামদুলিল্লাহ হবে আপনাকে বিল্ডিং হবে 7 তালা, সাথে ইন্না চাইলে পারে 10 তালা, ওতে 3 আয়াত আছে। কুল সূরা পারেন ওতে 4 আয়াত 14 তালা। সূরা নাস পারেন ওতে আছে 6 আয়াত 20 তালা। হাফেজে কোরআনের বিল্ডিং হবে 6666 তালা। আর যারা আমরা পড়তে পারি, জীবনে এক খতম পড়েছেন, আপনাকে 6666 তালা দেওয়া হবে। ও দোস্ত, যদি কোরআনের পর আমল করার চেষ্টা করেন, কেন 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 এতদিন বলছি শুধু হাফেজরাই পাবে। দোস্ত, আমার বিশ্বাস শুধু হাফেজরা না, যারা কোরআন দেখে পড়তে পারে তারাও পাইবে। কারণ আল্লাহ রাসূল বলেন ইকালুল সাহিবুল কুরআন, কুরআনওয়ালাকে বলা হবে কুরআন কথা বলেন কুরআন কুরআনওয়ালাকে। একটা লোক 100 টাকা রিকশা কিনছে, টাকাতে বানাইছে 100 টাকা রিকশা। এই 100 রিকশার মালিক রেজিস্টার ওর নামে 100 রিকশা। প্রত্যেক দিন একটা রিকশা 500 টাকা ভাড়া, ঢাকা শহরে ভাড়া দেয়, মালিককে 500 টাকা দিয়ে তারপরে ইনকাম করে খাওয়া লাগে। এখন যেই লোক 100 রিকশার মালিক, উনি নিজে কি একটা রিকশা চালায়? কথা বলেন না, চালায় না। মূলে উনার নামে 100 রিকশার রেজিস্টার, উনি 100 রিকশার মালিক। উনারে রাস্তায় গেলে কেউ কি রিকশাওয়ালা কয়? যদি কেউ রিকশাওয়ালা করে ডাক রিকশাওয়ালা দাও, তাহলে তার দাঁত থাকবে, স্যান্ডেল দিয়ে বলে দাঁত ফেলা দেবে আমি রিকশাওয়ালা, অথচ 100 রিকশাওয়ালা কিন্তু উনি। সত্যি না মিথ্যা? তাহলে রিকশাওয়ালাকে উনার কাছ থেকে যে ভাড়া করে দিয়া রাস্তায় চালায় বেড়ায়, তারও তো রিকশা, সবাই তারে রিকশাওয়ালা করে ডাকে। ডাকে এই রিকশাওয়ালা দাও, উনি কি রিকশাওয়ালা? উনি তো ভাড়া আছে। রিকশাওয়ালা না, রিকশার মালিক না, রিকশা বানিয়ে হাতে করে রাস্তায় চালাইলে যদি রিকশাওয়ালা হয়, তাহলে মুসলমান দেখে দেখে কোরআন পড়বে, কোরআন হাতে থাকবে। মুসলমান কোরআনওয়ালা হইতে পারে কি পারে না? ও মুসলমান, জমিনে এক খতম কোরআন শরীফ রমজানে পড়বা, 700 খতম কোরআনের সওয়াব পাইবা, 700 বিল্ডিং আল্লাহ তোমার জান্নাতের মধ্যে তৈরি করে দেবে। আমরা বলি ওরা কাটটা করে, ইট বালি রড সিমেন্ট কবে ঘটাইছে বিল্ডিং? এই জমিনের মধ্যে থেকে ইট বালি রড সিমেন্ট পাঠানো লাগে না। তোদের প্রযুক্তি আমাদের জবাব প্রিপারে করি। লিখছে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়। কথা বলেন যায়? আপনারা কোনদিন সাথে গেছেন? ওরা পথে তো ভিড় প্রিপারে এসে প্রতিবার চাঁদের দেশে গেছিল। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, রাসূল নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, নামাজ আমল নাই, আখলাক নাই। ও দোস্ত, দাঁড়ায় মতে খায় খায় হাঁটিয়ে পায়খানা করে, সাত পুষে ব্যাংক দুনিয়ার আকাম কোকাম করে খায়। এত বড় 2 নম্বর 14 নম্বরের মানুষগুলো যা কয় তাই তোমরা মানিয়ে নাও। আর যেই লোকটা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটার কথা বিশ্বাস করতে মুসলমান তোমরা দ্বিধাদ্বন্দ্ব করো। কিন্তু তারপরও বিশ্বাস করি, মেনে নিচ্ছি ওরা তাদের দেশে যায়। কিছু কিছু প্রমাণ ওদের আমরা ব্যবহার করি, মাইক লাইট ইত্যাদি প্রযুক্তির সব ওদের বানানো বিমানে চড়িয়া বাংলাদেশ থেকে হজে যায়, বিভিন্ন দেশে যায়। প্রমাণ হয় ওরা যা বলছে সত্যি, যাইতেও পারে মঙ্গল গ্রহে তাদের দেশে। এবার জানতে চাইলাম, ওরা যে রকেটে চড়িয়া মঙ্গল গ্রহে যায়, ওটার গতি কত? কয় ঘন্টায় 30,000 কিলোমিটার। আর
সৌদি আরব বাংলাদেশ থেকে যে বিমান যায় 600-800 কিলোমিটার বেগে চলে, বিভিন্ন জায়গায় সুবিধায় মোট 3500 কিলোমিটার পথ যাইতে 6 ঘন্টা 6.5 ঘন্টা সময় লাগে। 500,000 কিলোমিটার বেগে চলে বিমান, আর রকেট চলে 30,000 কিলোমিটার বেগে। ও কপাল, মঙ্গল গ্রহে যাইতে রকেটের কয়দিন লাগে? পেপারে লিখছে ফ্লাইট করার পরে রকেট মঙ্গল গ্রহে যাইতে 6 মাস সময় লাগে। কত দূর! এই মঙ্গল গ্রহে কি রকেট যায় 6 মাসে উড়িয়া? কোন পুস্তকের বেড়ে আছে কিনা জানি না, আমি যেদিন পড়ছি পত্রিকায় সেই দিন আমার ভিতরে প্রশ্ন, ও আল্লাহ, বাংলাদেশ থেকে এত বড় বিমান ফ্লাইট করে সৌদি যায়, আমেরিকা যায়, একটা কত বড় বিমানের কত বড় টাঙ্কি ভরে তেল লোড দিয়ে যায়। এক টাঙ্কি তেল লোড দিয়া বাংলাদেশ থেকে উইয়া একবারে আমেরিকা যাইতে পারে না, মাঝপথে যে তেল ঘুরে যায়, বিভিন্ন এয়ারপোর্টে ল্যান্ড করে তেল সংগ্রহ করে। একটা রকেট, তার ভিতরে 3 থেকে 5 জন নবচারী যায়। ওদের টাঙ্কিও ছোট, 6 মাসে ওরবে এই পরিমাণ তেল কৃষি করে নেয়। চিন্তায় পড়লাম, সায়েন্স পড়ার বিজ্ঞান পড়ার কলেজের ছাত্রের কইলাম, তোরা তো এই নিয়ে পড়াশোনা করো, বলতো এই রকেট মহাকাশে ফাঁকা আকাশে যাইয়া তেল পাই কোন জায়গা? আকাশে কি কোন জায়গা তেলের পাম্প আছে নাকি? তো তেল পাই কোন জায়গা? ও কয় ভাইজন ভালো কথাই তো কইছেন, আমিও তো কোনোদিন চিন্তা করি নাই। তাহলে এই তেল পাই কোন জায়গা? খানিক চিন্তা করে কয় যে জায়গা থেকে তেল শেষ হয়ে যায় ওই জায়গায় টাইকে আবার নিয়ে যায়। এত দমের ভর বলছিস তুই, এইটা কি সম্ভব? তাহলে কবে যাবে মঙ্গল গ্রহে? 6 মাসের তেল পাই কোন জায়গা? আসলে চিন্তার বিষয় কিনা। একদিন পেপার খুলে দেখি বিজ্ঞান পেজের ভিতরে লিখছে ওই তেল সংগ্রহ করার সিস্টেম কি, যে এয়ারপোর্ট থেকে রকেট ফ্লাইট করে ওরে ফ্লাইট করায় দিয়া বিজ্ঞানীরা নিচে সুন্নতগুলো বিজ্ঞান সম্মত কিনা। আমি বলছি দাড়ি কাটিস না কেন? ফায়দা কি তোরা খুঁজে দেখ। আমি আর কিছু বলবো না, আমি একটা মাত্র ফায়দা বলবো, দাড়ি রাখ। হাসরের মাঠে যে পুরুষ মুসলমান তোদের আমার চিনতে সহজ হবে, সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবো। এবার তোর বিজ্ঞান গবেষণা করে আমার দাড়ির সাথে মিল খাওয়া। সুন্নত বিজ্ঞান বইয়ের ভিতরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা, দাড়ি রাখার কাটার চাইতে দাঁড় রাখার ভিতরে লাভ বেশি। দাড়ি কাটবা যত বেশি, পাকবে তত তাড়াতাড়ি। কথা বল না? এখন কাটতিস, দাড়ি রাখলে চাচা ভাব দেওয়া যায়, বুড়ো হয়ে যায়, দাদা চাচা হওয়া না, সেই জন্য দাড়ি কাটতিস। হঠাৎ একদিন পাগলের কাছে যারা খাইছো ওই জায়গাতে দাড়ি রাখার সিদ্ধান্ত, এবার রাখিয়ে দেখো যে 100 দাদা হয়ে গেছে। দাড়িও সাদা, তুমিও দাদা। দাড়ি দেব কাঁচা, হওয়া না তুমি চাচা। সেই সময় কাটিয়ে গেছো ভাগে দিতে সাদা হয়ে গেছে, তা তো টের পাবে না। একের দাবে এক এলাবে তুমি প্রমোশন দাদা হয়ে গেছো, দাদা হওয়ার জন্য করে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দাড়ি যত বেশি কাটবা চোখের পাওয়ার তত তাড়াতাড়ি লোপ পায়। দাড়ি যত বেশি কাটবা চেহারার লাবণ্যতা নষ্ট হয়। দাড়ি যত বেশি কাটবা সর্বোপরি তোমার সেক্স পাওয়ারে আঘাত করে। দাড়ি বেশি কাটলে যৌন ক্ষমতা দুর্বল হইয়া যায়। আমার নবীকে এগুলো বলার দায়িত্ব আমার না, আমি সুন্নত বলবো, বিজ্ঞান তোরা গবেষণা করে মিল করে নে। আমি বলছি মুসলমান, দাঁড়ায় খাড়ায় পেশাব করিস না, লাতাবুলু কয়মান, দাঁড়ায় পেশাব করিও না। দাঁড়ায় পেশাব করলে লস কি, এটা তোরা গবেষণা করে মিল পার। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দাঁড়ায় পেশাব করলে চোখের পাওয়ার তাড়াতাড়ি দুর্বল হয়। দাঁড়ায় পেশাব করলে কিডনি মার খায় তাড়াতাড়ি। দাঁড়ায় পেশাব করলে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি। দাঁড়ায় পেশাব করলে যৌন ক্ষমতা দুর্বল হইয়া যায়। আমার নবীকে এগুলো বলার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব বলে দিচ্ছি দাঁড়ায় পেশাব করিও না। আমার নবীকে পুরুষরা মুসলমানরা একটু খাতনা নে, একটু পুরুষাঙ্গের মাথায় কাইটা একটু মুসলমানি নে। ফায়দা কি তা তোরা গবেষণা করে মিল কর। আমার ফায়দা শুধু এতটুক, বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে তাইকা কয় পরিষ্কারের সমস্যা হতে পারে, এই জন্য বাড়তি চামড়া কাইটা ফ্রেশ করে রাখো। এবার বিজ্ঞান গবেষণা করে দেখে বাড়তি চামড়া সামনে থাকলে পুরুষাঙ্গে ক্যান্সার হয়। অতএব মুসলমানি না নেওয়ার চাইতে কাইটে মুসলমানি নেওয়াই ভালো। ঠিক না? নবীকে নারী আর পুরুষ পেশাব
ঢিলা ব্যবহার করার লাভ নবী বলছেন পরিচ্ছন্নতা। বিজ্ঞান আবিষ্কার করে বলছে যদি কোনো মানুষ রেগুলার 3টে ঢিলা পায়খানায় মাটির ঢিলা ব্যবহার করে, আল্লাহু আকবার, ওই লোকটার জীবনে মলদার সংক্রান্ত কোনো রোগ হবে না। আমার নবী কাজ বলে দিচ্ছি এলহাম, সম্ভব কি সম্ভব না তোরা মেশিন দিয়ে আবিষ্কার কর, সম্ভব। 2 নম্বর 3 নম্বর এমন শিখেছি আমি কাস্পের মাধ্যমে। কাস্প মানে খুলে যাওয়া, কাস্প মানে খুলে যাওয়া। নবীর সামনে আল্লাহ ওপেন করে দিয়েছেন যে বিষয়টা নবীকে আল্লাহ জানাইবেন। নবী একদিন আসরের নামাজের পরে মাগরিবের রাত পর্যন্ত পাহাড়ের ছায়ায় পাদদেশে বৈশা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, জান্নাত জাহান্নামের বর্ণনা শুনাইতেছেন। এই জান্নাতের বর্ণনা যখন দিচ্ছিলেন বারবার এমন করে হাত বাড়ায়, এমন করে হাত বাড়ায় কি যেন ধরতে যায়, আবার খালি হাতে ফিরে আসে। বয়ান শেষ করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ও নবী বয়ানের ভিতরে হাত বাড়াইলেন কি যেন ধরতে যান, আবার না দইরা কালিয়াতে ফিরে আসলেন, ঘটনা কি? হুজুর কয় আমি যখন বলতেছিলাম জান্নাতের গাছে হাজার রকমের ফল, গাছের গোড়া উপর দিক মাথা নিচে মুখী, ওই গাছটা সম্পূর্ণ জান্নাত আমার সামনে চলে আসছিল। আমার মনে চাইল জান্নাতের গাছের একটা ফল দিয়ে রাখি, তোমাদেরকে একটু খাওয়াইতে পারবো, তাই হাত বাড়াই। জিব্রাইল টানতে সরাই নিয়ে যায়, কানে কানে কয়, ওগো নবী দুনিয়ায় থাকতে উম্মতরে জান্নাতের ফল তুলে খাওয়ানো যাবে না, বর্ণনা শুনে বিশ্বাস করুক, এ টু জেড পাই টু পাই সম্পূর্ণ তারা জান্নাতের মধ্যে পাইবে। নবীর সামনে আল্লাহ জান্নাত কাশফ করে দিয়েছে। আল্লাহ জিব্রাইল আমার কাছে আছে, বিভিন্ন রূপে রূপান্তরিত করে আছে। জিব্রাইলের মূল বডিটা একটু দেখতে চাই। জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল, সবে সাদেকের সময় পূর্বাকাশে তুমি তোমার মূল বডি ওপেন করো। সবে সাদেকের সময় জিব্রাইল পূর্বাকাশ জুড়িয়া তার মূল বডিকে ওপেন করে দিয়েছে। নবী পাক জিব্রাইলকে একটু জেড দেখেছেন। এবার নবী কয়, আল্লাহ জীবন ভরে তোমার কথাবার্তা শুনিয়া দেখি, তোমার কথা পড়ি, আল্লাহ তুমি কেমন একটু দেখতে মনে চায়। আল্লাহ কয়, চলে আসো বন্ধু, 26 রজব দিবাগত রাত আমার সামনে বৈশা সরাসরি আমাকে দেখবা। নবী বলেন, রায়তু রাব্বিল লাইলাতুল সিয়াবি আসরামার রাবি বাইরে হাজাব। মেরাজের রাতে আমি আমার আল্লাহকে বিনা পর্দা পার্টিশনে একে একে 10 বার দেখেছি। ইল্লা রিদাল কিবরিয়া, শুধু আল্লাহর বড়ত্বের চাদরে আল্লাহ আবৃত ছিল, বাকি আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। আল্লাহ তার বন্ধুর সামনে কাস্প হয়ে গেছে, ভুলে গেছে। নবী পরাণ ভরে দেখে আসছেন, কথা ঠিক। মেরাজে গেছিলেন গত মাসে, সত্যি না মিথ্যা? স্বপ্নে না সরাসরি? নবী মেরাজে গেছিলেন সত্য না মিথ্যা? সরাসরি না স্বপ্নে? মেরাজে যাইয়া সবকিছু দেখে শুনে আইসা সকালবেলা সাহাবায়ে কেরামকে ঘটনা শুনাইছে। সাহাবায়ে কেরাম তো ইমানদার, আমান্না সাল্লাম না সামিনা ওয়া আতানা, সম্পূর্ণ সত্য। হুজুর আরো কঠিন কিছু থাকলে তাও মেনে নিলাম, সুবহানাল্লাহ। এই খবর সারা দেশে ছড়াই গেছে যে নবী মেরাজে গেছিল বাইতুল মুকাদ্দাস হইয়া। মিস্টার আবু জাহেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, ও দাতা লাইছিয়া কয় যে বাতি যা, তোমার কলেমা পড়ি নেই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, পড়ি নেই। তবে তুমি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ কোরআন সত্য, আমি স্বীকৃতি দিচ্ছি না, এটা আমার একটু ব্যক্তিগত সমস্যা। কারণ তোমার যদি ঘোষণা দিই তাহলে আমি ডাউন করি যাই, এই জন্য পারি না, বাকি তুমি সত্যি। তো তোমার কলেমা পড়ি নেই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি সারা তোরা যা বলিস তা বলিস, আমার ভাই বুঝা মোহাম্মদ ও কিন্তু মিথ্যে কথা পায় না, আমার বাতি যা পায় সব সত্যি কথা। এতদিন পর্যন্ত তোমাকে সত্যবাদী বলে আসতে পারছি বাবা, এই যে আজকে 2-4 রাত আগে বলে কোন জায়গায় গেলিয়ে, এই কথাটা না করলে হতো না? কিন্তু কি সম্ভব? সে তোমার আল্লাহ বাড়ি গেছো, মেরাজে গেছো, হয়তো বিলার আলী কোনাকুনি একটা চলে গেছো, চলতে বলে গেছো, কিন্তু বাইতুল মুকাদ্দাসও গেলি, এই কথাটা না করে কি আছে? আবার গল্প দেখলাম তো ওজুর পানি গড়াতে ঠিক আছে, আইসিয়ে দিয়েছে ওজুর পানি গড়াচ্ছে, আর ভাগে তুমি বাইতুল মুকাদ্দাস দিয়ে একটু ঘুরাই যাচ্ছি আমি 1 মাস, আর তুমি রাতের একটু টাইমের ভিতরে আবার গল্প দাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। রাতের অল্প টাইমের মধ্যে বলে ঘুরিয়েছে, এই কথা আর কইও না, তুমি আজ একটু কইছো। তো তুমি কইছো আচ্ছা গেছি তা কবে না,
তুমি সে জায়গা গেছো তার প্রমাণ কি? গেছি যে তার প্রমাণে তুমি কি হলে খুশি হও কও দেখি। বেটা তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, কত বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা পাইলা, খালি একটু প্রতিবেদন হবে। আর নবী তো আসলে কি বাইতুল মুকাদ্দাস জানলা দরজা গুনতে গেছেন? আপনারা যে যে মসজিদে নামাজ পড়েন, প্রত্যেকের একটা মসজিদ আছে না, ওই মসজিদে কয়টা জানলা কয়টা দরজা সবাই কিন্তু করতে পারবেন না। দম করে বলা সম্ভব না। দিন ধরে কি উত্তর পাশে কি 3 দিয়ে না 2 দিয়ে, পশ্চিম পাশে কি আছে? প্রধানমন্ত্রী 9 বছর লাগাতার সংসদে যাইতেছে, সেই প্রধানমন্ত্রী যদি বলেন তো প্রধানমন্ত্রী আপনার সন্তান ভবনে কয়টা জানলা কয়টা দরজা, 100% গ্যারান্টি করতে পারবে না। এই সরকার নীতি বানাইছে সংসদ বাংলাদেশ, সেও প্রতিবারটা কয়টা জানলা কয়টা। আর নবী পাক সেই জায়গায় গেছে কদি বাইজুটা জানলা দরজা কয়টা। উদ্ভট প্রশ্ন, জারি গান, যাত্রা গান, বিচার গান, এই সমস্ত গান যারা শোনে পুরাই কিছু আলতু ফালতু মুখস্থ হয়। আইসে হুজুর বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর, আমি যদি কই যে পানি দিয়ে তাহলে এবার গাই হুজুর আমাকে হজরত মাওলানা মমতাজ কি সুন্দর করে দেয়, আর উনি হুজুর হয়েছে যান মমতাজ বাড়িগুলো পায় ফিরে কাবেল মুসলিম বয়াতি আল্লাহ পানি দিয়ে তা করে তো এড়ানো যাবে না। কইলাম যে আচ্ছা ঠিক আছে বলতেছি, তুমি কত তোমার দাদির নাম কি? ও আসলে দাদির নাম জানে না, কিন্তু দাদির নাম জানে না। কয়েক হুজুর দাঁড়ান আমার কাছে নিয়ে আমি আপনি তো দাদি বলবে তোর দাদি বলছেন 10 বছর আগে বলবো আবু জাহেলকে ভাতিজা দুটা বাড়াইও না, যেটুকু সেটুকু করলে নবী কয় চাচা যান তুমি খাতা ধরো, আমি একটা একটা করে বলি তুমি লিখে নাও, মুখ ফুটাইয়ে তুমি প্রমাণ করে নিয়ে আসো, নইলে সম্ভব বলে তুমি যাও। সব লিখে দিয়েছে আবু জাহেলের কাছে। আবু জাহেল লোক পাঠাইছে, বিশ্বস্ত লোক, জামিন করে আয়। যাওয়ার সময় নবী কয় চাচা যান শুধু বাইতুল মুকাদ্দাস না, আর একটা খবর বলে দেই, বাইতুল মুকাদ্দাসের মূল গেটের সামনে একটা পাথর আছে এমন, ওই পাথরের দেখবে একটা ফুটো আছে, একটা ছিদ্র আছে, ছিদ্রটা আগে ছিল না, ওই ছিদ্রটা মেরাজের রাত্রে হয়েছে। জিব্রাইল বুরাক নিয়ে আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকলো, বুরাকটারে বাইরে ছেড়ে দিয়ে যাই নাই, পাথরে আঙ্গুল দিয়ে খুঁচা দিয়ে ছিদ্র বানাইয়া ওই ছিদ্রের ভিতরে বুরাকের রশিদে বাঁধছিল। চাচা জানতে যায় তারা বলে দাও জন্য পাথরটাও দেখে আসে। বিস্তারিত লিখে দিয়েছেন নবী। সাংবাদিক দিকে আইসা আবু জাহেলের কাছে যাওয়ার আগে আইসে নবী পাকের কাছে আইসা কয় আশহাদু আন্নাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী আল্লাহর ভিতরে সন্দেহ নাই, আপনি নবী হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জাহেল ইন্টারন্যাশনাল দামলা, ও মানুষ আর না মানুষ কিছু আপনার আসে যায় না। আমার আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছানো হয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আবু জাহেল কইছে যায় মানে সব মিলে গেছে, একটু কম না, আরো যা যা কইছে তা আমি জানি না, সব ঠিক আছে। আবু জাহেল নবী পাকের কাছে আইসে হাসতে হাসতে ভাতিজা, নবী তো মনে করছে আজ যদি কলেমা পড়ে বিশ্বাস করবে। আবু জাহেল আইসে কয় গোপতে না বুঝ মিসলে তু সাহার বেগার সাহেরারা সার তুই ও তাজে সার। ভাতিজা এতদিন মনে করতাম তুমি নরমাল একজন টুটকা ফাটকা একটা জাদুকর, আজকে আমার বিশ্বাস সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাদুকর তুমি। জায়গায় উঠে দিন দুনিয়া সব করে দিতে পারো। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তার অন্তরে মোহর লাগাই দিয়েছে, দিন দুনিয়া সব খুলে দেখাইলে সে হিদায়াত পাবে না। ঠিক কি না? এলহাম কাজ একটু কি বুঝতে পারছি? 4 নম্বর জিব্রাইলের মারফত কিতাব কোন পাঠাইছে, কিন্তু জিব্রাইল নবীর উস্তাদ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা বই লিখে একটা বই আপনার নামে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই দিয়েছে। পোস্ট অফিস থেকে পিয়ন চায় বইটা আপনার বাড়ি পৌঁছায় দিয়েছে। আপনি ওই বই পড়ে শিক্ষিত হয়েছেন, আপনি কি বলবেন পিয়ন আপনার উস্তাদ? জীবনও না। কথা বলেন ঠিক না? পিয়ন আপনার উস্তাদ না, উস্তাদ বললে ভাইস চ্যান্সেলরকে বলতে হবে। আমার আল্লাহ কুরআন পাঠিয়েছে, লোকের মাহফুজ থেকে জিব্রাইলের পিয়ন বানায় পাঠাইছে। জিব্রাইল নবীর উস্তাদ না, নবীকে আল্লাহ মানি রব্বি পড়াইছে আমাকে আমার আল্লাহ। 5 নম্বর মেরাজের রাতে সামনে নিয়ে বসে পড়াইছে। এই
জন্য হুজুর বলেন পাঁচারা তালিমি আমার শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কথা বলুন ঠিক কি ঠিক না? কে পেল প্রেম দি এই জন্য ফুটি ধরে কান দি এ হতেই পারে না। কে পেল মৌলভী উকি বলে কি হবে এটা দেখতে পারে না। হুজুর দাঁত থেকে কপালে লাগে হুজুর। তুমি না মানলেও কিছু আসে যায় না। হুজুর না থাকলে যাচ্ছে, হুজুর না থাকলে তোমার জানাজা পড়াবে এটা হরিবদ ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যরা। কথা বলেন ঠিক? ইমাম হুজুর নামাজের ইমাম আলেম, ওই মসজিদের ইমাম আলেম, ঈদগাহ ইমাম আলেম, জানাজার ইমাম আলেম, সব জায়গা উলামায়ে কেরাম, অরণের সাথে মরণের সাথে জোরনের সাথে কুলনের সাথে উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। তুমি মানো আর না মানো কিছু আসে যায় না। বিশাল সার্কিট হাউস ময়দান, এই জায়গায় আছে বাংলাদেশের সমস্ত মন্ত্রী পরিষদ এমপি মহোদয়, একেবারে সচিব উপসচিব ডিসি এসপি পিওনো ওসি মসি যত আছে উপজেলা নেতারা পাইকারি দরে জাইনিকে চলে আসছে, প্রেসিডেন্ট পর্যন্ত চলে আসছে। এখানে একটা বিশাল সম্মেলন মিটিং, একটা মহাসমাবেশ এই জায়গা শুরু করবে একটু আসরের নামাজের আগে। কোরআন শরীফ দিয়ে শুরু হতে, বাংলাদেশে যদি কোরআন শরীফ দিয়ে শুরু না করে আমার দলের একটা বদনাম হয়। কোরআন শরীফ পড়বে কিনা ধর্মমন্ত্রী কাছে আপনি বলেন, কাছে আমি ধর্মমন্ত্রী তাই দিকে কোরআন শরীফ পড়তে বোঝা গেল আমার গাড়ি আর কেউ পড়েছি। তাহলে উপদেষ্টা ধর্ম বিষয়ক উপদেষ্টা পাহাড়ি তো আমি পাবলিকই মধ্যে পারি মাইকি হচ্ছে প্রেসিডেন্ট কয়টা কোরআন শরীফ গাড়িটা কেউ পারে না। কোরআন শরীফে শুরু হতে হবে, এই মন্ত্রী ওর দিকে তাকায়, ওর দিকে সে তাকায়, কেউ ভর্তি করে না। লাস্টে দেয় যে একটা তালবিয়ালি মাদ্রাসার খোলা, একটা তালবিয়ালি সাহের আর দক্ষিণ দিক দেয় উত্তর দিক, আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় কালের নদী বগলে বাস বাজানো, গলা শূন্য, মাথা মুখ পাতায় করতে নেই, পেট মোটা, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা, নাক দিয়ে শিয়ের করতেছে, লুঙ্গি ছিঁড়া নিচে গিরা দিয়া, জামা পিছনে গুছাতে গুছাতে বলের মতো গাড়ি গরম হয়ে গেছে, মানে টুপি তো না ছিঁড়িয়ে ঘুরিয়ে ঘাটা ঘাটা হয়ে গেছে। কত বড় কারণ বেডঙ্গা আমার সে কালা ওই ডেঙ্গাতে ডেঙ্গাতে আসতেছে। এবার বলবি ঠাট্টা শুনি যায়, বলবি কি খবর তুই কোরআন শরীফ পড়তে বলে, হ্যাঁ পারি মানে। আর ঘোড়া কঙ্গুকে কিন্তু সুর বেশি, ঠিক না? তারা কারা ঘোড়াকে সুর বেশি পারি, তাই তো কোরআন শরীফ পড়ে যাবে তো মিটিং শুরু করতে পারছে। হ্যাঁ ধরাইতেছে মাইক, সব এমপি মন্ত্রী ভোট পাইতে টাকা এই ঘোড়া বলবি কি ভয় মিটিংয়ে হতে পারে না, মিটাকে মতো পারে। এখন কোরআন শরীফ মাইক নিয়ে টান দেশে কি আরে সুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু আকবার। এই চুপ শুনে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কাই দিয়েছে লিখি সহি হয়েছে, ঘোড়া কানা তামনে না উস গানে লিখতে গেছে, এই ভিডিও তো কিরম পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها. سوكتة سيد سلطان سيرات الشيخ صدق الله العظيم. প্রেসিডেন্ট লাগতে চেয়ারটা মনা দিয়ে লিখায় তোর মুখ বলি রে, আমরা কত নদী বলি ঠিক না? কিন্তু অধিক টাকা যাদের পিছনে 75% খরচ আজ পর্যন্ত তারা এস্টাবলিশ হতে পারে নাই। জেনারেল শিক্ষা, মেডিকেল সায়েন্স, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, এখনো পর্যন্ত বাংলাদেশে একটা বিজ্ঞানী পয়দা হইতে পারে নাই যে বিজ্ঞানী নতুন করে একটা মেশিন একটা কিছু একটা ইঞ্জিন তৈরি করে দেখাইতে পারছে সুর ভাষায় ফুটো করে তাল দিয়ে হুটো দিয়ে না লাগে চাইনাতে ভাষাটা হুটো দিয়ে কি বিজ্ঞানী তো তাই বুঝলাম এর ভিতরে একটা সাইন্স বানিয়ে দিলাম। একটা ডাক্তার বানাইতে পারে নাই যে সরকারি লোক বা ক্ষমতায় যারা পাবে বিরোধী দল যারা কোন নেতা নেত্রী বাংলাদেশি বড় ডাক্তারের কাছে ওষুধ খায় না, চলে যায় বিদেশে ওষুধ খায়। অথচ ডাক্তারদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে, একটা ট্যাবলেট বানাতে হবে একটা ওষুধ পয়দা করতে হবে, পরে সব বিদেশি কেমিক্যাল দিয়ে এই জায়গায় বসে নাড়া চাড়া দিয়ে ওই ব্যবসার মধ্যে দিয়ে অত বানানো লাগবে তো বানানো আমরা দিল্লি বানানো পাশে কি বাঙালি বিজ্ঞানীরা 3 প্রকারের গাড়ি বানাইছে, নসিমন, করিমন, আলম সাদি।
টলি নাকি চলে কি ভাই চলে না একবার বুঝা যায় না, সামনে থেকে ভাষার মতো দেয়। তাদের বানাইছে বলে আমার নাই কোনো কলেজ পুষ্টের এক মূর্খ মিকা কথা বল না কি শুনা, যাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করিয়া মাস্টাফি এফি ওফি সেফি কত ফি মুস্তাফিজ এই কপাল। আমি সেদিনকে ঢাকা থেকে যশোরতে ঢাকা থেকে চট্টগ্রাম গেলাম বিমানে, ঢাকা এয়ারপোর্টে যখন নামছি দেখি যে উন্ডা সাইডে বুঝে সব জায়গা বাংলাদেশের পতাকা, মাথায় তাই পায়জামা প্যান্ট মুজো বুজো সব জায়গা পান বাংলাদেশের কিছু জানেন না টাইগার যাইতেছে শ্রীলঙ্কার বাঘে এই সাপ করে বেলা দেবে, এরপরে যাবে ইন্ডিয়া, ওখানে শেষ করে বেলা দেবে, তারপরে যাবে পাকিস্তান, তাদের লাগে ধরে এই সাপ করে বাংলাদেশে আসবে। জীবন মরে শুনি, কিন্তু আজও পর্যন্ত টাইগাররা বিশ্বকাপ তো দূরের কথা একটা চাটা হয়নি। এই সত্যি না মিথ্যা? যাওয়ার সময় স্লোগান দিয়ে বাংলা জয় বাংলা সে বাংলা না এটা কিন্তু উঠে দিলাম বিমানে আসলো কবে তা জানি গেল কি আর আসলো না মাইকে দিবে না আইছে ওরা ঠকে গেছে বুঝলে কই আসেনি কোটি কোটি টাকা খরচ করলো কি বাড়ি দিয়া না। এখন একটা ব্যারিস্টার বানাইতে পারে না বাংলাদেশের জেনারেল পড়াইয়া, অথচ ব্যারিস্টার বানাইতে লন্ডন পাঠানো লাগে, একটা বড় ডাক্তার বানাইতে এখনো বিদেশে পাঠানো লাগে, একজন বড় অফিসার বানাইতে আর্মির অফিসারের ফোন ধরে কিনে গেছে প্রশিক্ষণে, এসপি সাহেব ইন্ডিয়া গেছে প্রশিক্ষণে। কেন 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 এই দেশের খনিজ সম্পদ তুলে কার মতো বিজ্ঞানী কেন বানাইতে পারে নাই কোটি টাকা খরচ করিয়া? আমার কওমি মাদ্রাসার ওলামায়ে বাংলাদেশের ঐতিহ্য জমিনে যেমন বড় বানাইছে, আর সে আজিম পর্যন্ত বাংলাদেশকে নিয়ে বড় হয়ে আকাশে চলিয়া গেছে। প্রতিটা বছর বাংলাদেশের কওমি ওলামায়ে কেরামরা সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়। এই বছর বিশ্ব চ্যাম্পিয়ন 93টা মুসলিম কান্ট্রিতে। প্রতিযোগিতায় হুফাজুল কোরআন থেকে আমার বাংলাদেশের সোনার সন্তান 1 নাম্বার হয়ে আসছে। কথা বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত পাঁচদিয়া থেকে মরা পর্যন্ত, বাইশা থেকে মরা পর্যন্ত যত মশালা, ওয়া থেকে মরতে পর্যন্ত যত লাগে, এ টু জেড যত মশালা, একটা মশালার জন্য আমার বাংলাদেশের ওলামায়ে কেরাম ইন্ডিয়া যা লাগে না, পাকিস্তান যা লাগে না, সৌদি আরব যা লাগে না, আমেরিকা যা লাগে না, যত মশালা আছে আমরা যে দায়িত্বে আছি দোস্ত সেখানে আসো, যত মশালা বলবা এই জায়গায় বসে আনসার দিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না? আমরা শীর্ষে আছি, তুমি ব্যঙ্গ করলে কিছু আসা যায় না। আমরা শিক্ষা করেছি ওই শিক্ষা, সেই শিক্ষা নবী সরাসরি আল্লাহর আরশে আজিমের বিশ্ববিদ্যালয় করে শিখে আসছে। এর সাথে যারা সম্পৃক্ত হবে দোস্ত তারা এরকম দামি হবে। আমি বলে থাকি কুরআনের সাথে ছোঁয়া লাগলে চুমো খাওয়ার যোগ্য হয়। কথা বলেন ঠিক? আশেপাশে রাস্তার পাশে একটা মরা গরু ফেলানো আর সন্ধ্যের আগে আসরের পরে এই গরুটা চামড়া সুন্দর নষ্ট হইলে আমাকে তো ভুলি হচ্ছে আর কি। মোটামুটি সন্ধ্যের আগে আসরের পরে যদি কেউ কই যে তুই যদি মরা গরু ভাষা একটা চুমো দিস তোরে 500 টাকা দেবে, দেবে কেউ চুমো দেবে মরা গরুর ভাষায় 500 টাকা তিনটের 2 দিন জন চালাই পাইছি 500 আর 100 ওই 500 তাও একেবারে কম না, কিন্তু গরুটা তো মরা দাদা গরু ভাষায় করলে 500 চুমো বেশি দিতাম। আবার 500 টাকা লোভ হয় তবে সন্ধ্যের পরে চুমো দিতে দিবা অনেক কেউ না দেয়। যখন চুমো দিবি তখন 500 সন্ধ্যের পরে সর্দার পারুন আয় ওই টুটে গালে আতর চতর মাইয়া সাইডে মিলে গেছে চুমো দিয়ে 500 টাকা কাছে কাছে চলে গেছে। টিকিট কালি চাকরি না আমি সেই আসরের বসে রেখেছি চুমো দিয়ে কাহানি চুমো দিতে হবে তোর ভাষা তুলে দিতে চুমো আমাদের বিকেলি নষ্ট হয়ে গেছে, তুই চুমো দিয়ে টাকা নিবে না ভাই তোর ভাই দেবি আমি চুমো দিয়ে টাকা নিয়ে গেলে এই কথাকে পড়ে থাকবে না। আমার বংশ বসে যাবে, এই বংশের মাই একে বিয়ে হবে না, তোর বাপ তোর দাদা এই মরা গরুর ভাষা চুমো দিয়ে থাকে আমি তিনটে বাড়িতে নিয়েছিল ঠিক ঘটনা দেখে মুসকি মুসকি হাসে আর কায় বান্দা মাত্র একটা মাস টাইম দে তোর ওই জায়গা চুমো খাওয়াবো। সেদিন তুই পাবি না 500 টাকা, পকেটেতে 500 টাকা দিয়ে চুমো খাওয়া লাগবে। সিস্টেম কি? রাত চলে গেছে, সকালবেলা মুসি
যাত্রীরা টের পায় আমার গরুর গায়েতে চামড়াটা খুলে এনেছে। ঢাকার মোহাম্মদপুর ঢাকা বর্তমানে হিমায়তপুর টাঙ্গাইলে পাঠিয়ে দিয়েছে। চামড়াটা প্রাথমিক রিফাইন হয়ে আবার চলে আসছে। বাংলাদেশে আসার পরে ও দোস্ত ওই চামড়াটা সুন্দর করে আবার ওখান থেকে টেনারিতে পাঠাইছে ইটালি থেকে ফার্স্ট ক্লাস রিফাইন হইয়া একেবারে মেডিসিন দিয়ে সফট নরম বানাইয়া এক সাইড কালার করে বাংলাদেশে পাঠাইছে। বাংলাদেশের ওই চামড়াটা কিনে এনেছে যারা কিতাবি বই পুস্তক বাইন্ডিং করে তারা ওর পাশার দিক থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফের গায়ে বাইন্ডিং দিয়েছে। সেই কোরআন শরীফটা চলে আসছে যশোরের কুতুবখানায় দলা টানা। ওই যেই লোকটারে 1 মাস আগে প্রস্তাব দেওয়া হয়েছিল ওই লোকটার ছেলে এই মাদ্রাসায় কিরাত করায় পড়ে হেফজখানায় যাবে। ছেলেটা আব্বার গলা জড়ায় ধরে কয়, আব্বা নাসির হুজুরের কাছ থেকে শুনেছি হাফেজে কোরআনের আব্বা মাকে বলবি সাওয়ালে দাহু তাদা ইয়াউমাল কিয়ামা যাওহু আতারু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ওগো আব্বা 3 বছর পরিশ্রম করে হাফেজ হব আমি, কিয়ামতের ময়দানে মতির মেম্বারে বৈশা নূরের পাগড়ি তোমার আর মায়ের মাথায় পরাই দেবে। আমার মাকে তো বলতে পারি না, মা গরিব, মায়ের কোনো ক্যাশ বুদ্ধি নাই। আব্বা তোমার একটু শেয়ার করতে হবে, আমার একখান কোরআন শরীফ কিনে দিতে হবে। আমি সেদিন যশোর যাইয়া লাইব্রেরিতে দেখে আসছি চামড়ার বান্ডিং হলে একটা কোরআন শরীফ দাম একদম 500 টাকা। আব্বা খুশিতে বাগবাগ, যদি কোরআন শরীফ কিনে দিয়ে আমি কিয়ামতের ময়দানে নূরের পাগড়ি মতির মেম্বার পাইতে পারি তাহলে আমারে বিক্রি করে হলেও কোরআন শরীফ কিনতে হবে। 500 টাকা নিয়া ওযু কালাম কইরা আল্লাহর বান্দা কোরআন শরীফ কিনছে। মুসলমানের স্বভাব কোরআন শরীফ কিনে বুকের সাথে আগে লাগায়, এরপরে ভিতরে চুমো খায়। ভিতরে আগে খায় না, উপরে আগে চুমো খায়। উপরে আগে খায়, উপরে যেই জায়গা চুমো লাগাইছে ওই জায়গা সেই মারা গরুর পাছার চামড়া। আল্লাহ কয় 1 মাস আগেও তো তুমি ওই জায়গায় চুমো খাইতে বলা হয়েছিল, 500 টাকাও দিতে চাইছিল, তা তুই খাস নাই। আজও সেই জায়গায় চুমো খেয়েছো বান্দা, আরো পকেটেতে 500 টাকা দিয়া ওই মারা গরুর পাছারে চুমো কার্যক্য বানাইছে আল্লাহ কোরআনের ছোঁয়ায়। কথা বলুন ঠিক ঠিক না? এই কোরআনের ছোঁয়া যার সাথে লাগে সেই চুমো কার্যক্য হইয়া যায়। কোলা পঙ্গুর সাথে কোরআনের ছোঁয়া লাগলে সেও চুমো কার্যক্য হইয়া যায়। অথচ এই মাঠের কোনো দাম ছিল না, এই জমিনের কোনো দাম ছিল না। আমি নাসির জীবনে কোনদিন আপনাদের ব্রাহ্মণডাঙ্গা এই জায়গা চিনি না। আল্লাহ পাক নিয়ে আসছে জায়গার সাথে কোরআনের ছোঁয়া লাগছে, সেইখানে কোরআন বালারা চলে আসছে। হাজার হাজার মানুষ চলে আসছে, এই জায়গা মাদ্রাসায় কোরআনের ছোঁয়া লাগছে। আপনার একটা জমির সাথে যদি আল্লাহ কোরআনের ছোঁয়া লাগে বন্ধু, জমিতে সুপারিশ কইরা আপনাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে পারে। ঠাট্টা করা ব্যঙ্গ করে এই গুরু কি আগে নবী কয় পাসনা তালিমি, দুনিয়ার শিক্ষা দামি না নবীর শিক্ষা দামি? ও যশোরেরা কেন স্বীকার করো না কার শিক্ষা দামি? নবীর শিক্ষা। নবীর শিক্ষা 2 নম্বর অংশ হাদিসের মধ্যে নবী বলেন ওয়া'আদাবানি রব্বি। আমার যুবক সোনারক্ষীরা তোরা এবার কান খাড়া কর, একটা কথা যদি ছুটে না যায় ভালো করে মনে রাখ। আমি এই বয়ানটা 1 মাস ধরে শুরু করছি, নিয়ত করছি আর 2-4 দিন যা মাহফিল আছে সবে রমজানের আগে সব জায়গা বুঝাই দেবো ইনশাআল্লাহ। মহাবিপদের মধ্যে আছি, এই দ্বিতীয় অংশের আলোচনা না করে দিয়েছে সুবহানাল্লাহ। এ যুবক আদব তাজতে আদলুৎফে ইলাহি বেনে বরতার বেরো হর জাকে কাহি। এতক্ষণ কিন্তু আমি ওয়াজ করি নাই, ওয়াজের জায়গায় এখন চলে আসছে এদিক। এতক্ষণ হলো আনুষঙ্গিকরা সঙ্গে করেছি, যা বলবো বলে নিয়ত করছি, তাহলে এই খাতে নড়াচড়া হবে না। গাই তো আনুরাকে ভানাতে হয়, ভানানো হয়ে গেছে, আমি যদি আতুন ছড়াই গেছে দুধ পানি করবে। এতক্ষণ বানাইছি আমি দোয়াও এদিক ওদিক করলে দুধ যাবে না ভাই। আমি যা বলছি বিয়াদবের আড্ডাখানার কথা বলুন ঠিক। রাস্তায় চলবেন, লুকমান হাকিম আলাইহিস সালাম তার ছেলেদেরকে নিয়ে বৈঠক করে। ছেলেদেরকে বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাত, বাবা রে নামাজ কায়েম কর, নামাজ বাস্তবায়ন কর। ওয়া'মুর বিল মারুফ, প্রত্যেকটা কথায় লম্বা ব্যাখ্যা বলার সময় নাই, উদ্দেশিত কথা বলে শেষ করে দেব। ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের কিছু আদেশ কর। ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে প্রতিবাদ কর, ওর বিরোধিতা কর, বাধা দে। এ যুবক শোনালো কি বুড়োদের দ্বারা এটা সম্ভব না,
কারণ বুড়োরা নিজেরাই এখন পরকাল নিয়ে চিন্তায়। ঢাক একটা কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, গাড়ি কাইতে পড়ে গেছে, আর নানা চলা নাই। বুড়োরা কাশতি কাশতি বল পায় না, এমনি ছাড়ান দিয়েছে। তোর বাপ দিয়ে আমার সাথে কাশি ভালো দিত চার দোকানে, তোর বাপ যদি মুড়ি ফিরে গেছিল না, কাকার বাড়ি আছে, আসে না। সে কাশের কি অবস্থা? আমি কি কাশের কাশি খাচ্ছে? হ্যাঁ, কাশ থেকে কিভাবে চাললো? কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে গায়ে পড়া হয়ে যাবে, কাশে বল থাকলে আরো কিছুদিন কাশতে বুড়োকে কাশতে কাশতে বল নাই চালান দিয়েছে। যুবক তোদের বল আছে একটু তুরা, যাতে আমার ঔষধ খাই যদি বাদ দেয় তাহলে বোঝা যাবে ঔষধ কার্যকারী। রাস্তাঘাটে গাছ ফেলাইয়া ডাকাতি করে 90 বছরের বুড়োরা, তারা আমার কওমি মাদ্রাসার তালিবে ইলম হুজুররা জীবনেও গাছ ফেলায় ডাকাতি করে না। বিভিন্ন দলের যারা আমার মাদ্রাসার কেন্দ্রের দিকে সকলের মতো তাকাইয়া থাকো, তওবা করো। তোমাদের সমস্যা যে কয় জায়গা তার একটা কারবারও মাদ্রাসার মধ্যে নাই। মাদ্রাসার ছেলেরা চুরি করে না, মাদ্রাসার ছেলেরা ডাকাতি করে না। এই যশোর এক জায়গায় গেছি মাহফিল করতে, ওই পাশে ওই দিক দেয়া ও জায়গা গেলি, ওই তালবাড়ি এলাকায় এক গাছিয়া সে কয় হুজুর একটু ওয়াজ করবেন, তো ওয়াজ করতে হয়েছে। কি ওয়াজ করবো? কয় হুজুর আমি গাছি, এই খেজুর গাছ কাটি, আমি 100 গাছ কাটি, আমার গাছের রস চুরি রেখেই বেড়ায়। গাছ খাওয়া কয়টা কাটে? কয় 100। ওর মধ্যে যদি 250 এমনি টাকা দিচ্ছে ওরা পায়। তুমি যে আদিটা খাবে না, কয় 250 না 5 টাকা, কিন্তু খাইয়ে দেয় ঢিলের মধ্যে মুখিয়ে থয়ে যে কি আর একটা তাই থেকে জীবনে কোনদিন রস চুরি রেখাইয়া আমার কর্মী মাদ্রাসার ছেলেরা ফিরে বলে হতে না। এ বুঝতে পারে শৃঙ্খলে চুরি করে না, ইফতিজি করে না, ধর্ষণ অপহরণ করে না, মেয়েদের গায়ে অ্যাসিড নিক্ষেপ করে না। মাদ্রাসা বাথরুমের ভিতরে যেয়ে দেখো কোন জায়গা পিলাস আর মাইলেস লেখা নাই। এছাড়া যত বাথরুম আছে, পাবলিক বাথরুমে যাও, স্টেশনারি বাথরুমে যাও, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাথরুমে যাও, বাথরুমের মধ্যে খালি প্লাস মাইনাস, এ প্লাস বি সমান সমান সি আছে আছে। এখানগুলো এরা করে না। জিন্দগিতে মাদ্রাসার ছেলেরা মদগাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ট্যাবলেট খায় না। সরকারি দল বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম করতেছে মদের বিরুদ্ধে, আল্লাহর কসম আজ পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার মধ্যে এই মদের প্রোগ্রাম করা লাগে নাই। মদ নেশায় দেশটা দুনিয়া যাইতেছে, মদখোর যুবকরা বাপের গাড়ির উপরে রামদাও দইরা মদের টাকা আদায় করে নিচ্ছে, মায়ের কানের পর রিভলভার দইরা মায়ের কাছ থেকে মোটরসাইকেলের টাকা আদায় করে। আমার তালবিয়ার ইমরাও এরকম বিয়াদব না। ও দোস্ত যুবক, তোমরা যারা ফাইজলামি করো তাদেরকে আমি মানুষ বানাইতে চাই। রাগ করে না, শোনা লোককে উচিত কথা, কবরে মাসি তাই তোর বাড়ি আসি আর না আসি, আজকে একটু পড়াইতেছে, ভালো করে পড়ে যাও যুবক, বেয়াদবি করিস না। লুকমান হাকিম ছেলেদেরকে বলে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপর দিয়ে অহংকারের সাথে চলিস না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ কার অহংকারীকে আমি সহ্য করতে পারি না। ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এর বছর ছাত্রীরা, খুলনার যুবকরা, তোরা আজকে লম্বা হয়ে পাহাড় টপকায় যাইতে পারিস না, তোর পায়ের ধাক্কায় জমিনের থেকে 1 ফুট মাটিও নড়ে না, কিন্তু অহংকারীর সাথে কোমর ঢুলাইয়া, মাজা ঢুলাইয়া, বাবরি চুল ঝাঁকি দিয়া যদি চলিস, আমি আল্লাহ দেখলে বড় খারাপ লাগে। তোরে ভাইঙ্গে চুরে চাকার তলে দিয়ে বসাইয়া দেবো, প্যারালাইসিস করে ফেলাই দেবো, ওরে ট্রাকের তলে ডুলে দেবো। উত্তর গোষ্ঠ কন্টুক আর তোর পত্র গোষ্ঠ কন্টুক বাছাই করা কঠিন হবে। মোটে বেয়াদবি করে মুড়ামুড়ি করে চলিস না। মুরব্বীদের সামনে চল কেমন অক্সিটি মাসিকা অদ্ভুত মিল চলতে, কথা বলবি আস্তে, থাকবি তুই বিনয়ীর সাথে। তিন পাঙ্কু, ওকে নাম তুই আমি পাঙ্কু, 3 পাঙ্কু আইসা এমন তার শুরু আছে, প্যান্ট যা ভরছে, ও দেখতে যাও যাত্রী বাইরে দরকার ভালো গেছে, সামনে যে নামতে প্যান্ট দাঁড়ায় না, মাথায় দাঁড়াবে কি, মদ খাতি 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 শুয়ে গেছে কল মামা। সে প্যান্ট দাঁড়াইতে তো ভাষা চায় না, ও দেখতে ভাষা গিরে গুড়ি বাড়ি গেছে। এ দেখতে নামতি 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 এক বেড়াবো বর্ডারের গুড়ায়, তার কাটার কুলায় বিলারের ভাষে নিয়ে বাড়ছে।
চেয়ার দাও কে ঠিক আমি না গলা শুকাইয়ে মুঠির মধ্যে ধরে এত বড় বড় দুটো চোখ লাল হয়ে গেছে চুল কাটছে তা আমার তা চোর কাটি ছোটবেলায় আমাদের ছোটবেলায় দেখছি চোর ধরা পড়লি করা চুল কাটিতে এদিকে এক পোষ ওদিকে এক পোষ মাথায় আলকা হয় এখন 150 টাকায় চুল কাটে এদিক 2 পোষ ওদিক 2 পোষ মাঝখানে যেটা ইচ্ছা কি হলে আমি নাবিককে কইছি যে তোরা ভিডিওতে যে মাদ্রাস আছে অনেকটা আলকা হয় বোঝা যাবে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর এই যে বাদরামি চোর আর বাদরামি পোশাক এই করে সামনে 3 পাঙ্কু লাফাইতেছে চা খাই একটা ফাঁসার ধাক্কা লেগে চাপু নিয়ে যায় আর একটা সামনে পপ করে সিগারেট দেয় সাইলেন্ট বাসুর আমার 3 নম্বর ছেলের বয়স আমি কইলাম মনে আমি তো বিড়ি গন্ধ সহ্য করতে পারি না সরে বসেন সিগারেট ধরে টান দিয়ে আমার দাড়ির মধ্যে ধুমো বেরিয়ে 3 নম্বর দাতা খেক খেক করে হাসতেছে দেখ দাড়ির মধ্যে ধুমো বেরিয়ে কি সুন্দর বিয়াদবের বাচ্চা বিয়াদব তুই বিয়াদব তোর মা বিয়াদব তোর আব্বা বিয়াদব তোর গোষ্ঠী সব বিয়াদব ধনী বাপ পালসার গাড়ি কিনে দিয়েছে হাং বোম সব কত গাড়ি এমন ভাবে চালাচ্ছে চালাবেই বা না কেন পিছনে বসাইছে আবার পাওয়ার ব্যাংক স্ক্রিন টাইট পাজামা পরাইয়া গায়ে মাথায় কাপড় নাই কাতি মেছে কুত্তর মতো পিছনে একটা উবুর করে বসাইয়া সে আবার ছাড়তে জড়া যাচ্ছে এই পাওয়ার ব্যাংকে খালি পাওয়ার দেয় আর খালি উড়ায় এই পানপুর দল এই পাওয়ার ব্যাংক নিয়ে দৌড় শুরু সারের কাছে যাইয়া বেশ কি হলো তুমি আজও আইতাই গেলে আজও তুমি আমি যাই সার শুনে দিনটা জুড়ে যা নেই পদ্ধতি সার আস্তে আস্তে যায় এ বাপ ও বাপ 3 বার যাইতে না যাইতে সার চলে গেছে আর পরে আস্তে আগাইছে যে লোকজন যাওয়ার সময় কি ব্যাপার খেয়েছে কাকে দুটি ছেলে নিয়ে কেবল মোটরসাইকেলে আসলো ট্রাকের সাথে বাড়ি খাইয়ে সেই ছেলেটা ওই যে খালের ভিতরে আর পাওয়ার ব্যাংক রাস্তায় চিত্রে উঠি মোটরসাইকেল তারপর যা বলি না চলে যা তুই যাবার আস্তে আস্তে আইসি তো তুই যা দেখছি বুঝলো তা না করে তোমার করা দরকার ছিল কি সাবজে যখন দেখছো উস্তাদকে যখন দেখছো চট করে ক্লাস করে গাড়ি গিয়ার লোকের স্লো নিউট্রাল করে সাইড স্টার্ট করে দাঁড়াই আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন কে তুমি ওয়ালাইকুম আসসালাম স্যার আমি আব্দুল্লাহ স্যার বাড়ি কোথায় স্যার আমি গাড়ি তো ব্রাহ্মণডাঙ্গা আপনার কাছে প্রাইমারিতে পড়ছি স্যার হ্যাঁ ভুলে গেছেন স্যার আমি এবছর বিসিএস সারা বাংলাদেশে প্রথম স্থান পেয়েছি স্যার আরে তুই এত বড় কব স্যার আমি আর আসতে সময় পাইনি সব ক্লাসে ফার্স্ট ক্লাস পাই আপনাকে অনেকবার ইচ্ছা করেছে একটু মিষ্টি খাওয়াবো স্যার আমি ব্যস্ততার কারণে সময় পাইনি লেখাপড়া করি তো স্যার না বাবা তোমার আশা লাগবে না তোমার এই রেজাল্ট শুনে আমার দিনটা ঠান্ডা হয়ে গেছে তুমি এত বদলো স্যার জি স্যার দোয়া করেন স্যার তো তুমি নামাজ কালাম পড়ো স্যার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার ঢাকা থাকি তো আমি কাকলাই মসজিদে রাত কাটাই ছুটি পেলে বাড়ি আসি না স্যার বন্ধু বান্ধব নিয়ে তবলিগে 3 দিন চলে যায় 10 দিন 5 দিন 7 দিন সময় কাটাই স্যার আমি তবলিগের সময় তো বেশি লাগে স্যার আপনি আজ সবাই চাইবেন আমার খুব খারাপ লাগতেছে স্যার দোয়া করেন আমার তো রেজাল্ট ভালো আল্লাহ যদি আমি ভালো চাকরি যাই বেতন আমার করতে অভাব নেই আপনাকে একটা মোটরসাইকেল আমি কিনে দেবো স্যার তুমি পরে দেওয়ার না দাও আপাতত 2 বছর ভাবে মুখ দিয়ে ঢেলে দিতে পারো না স্যার খুশি হয়ে সাইকেলেতে না নিয়ে মুখের সাথে জড়াই বলে তিনে ধরে আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানাইও এত বড় শিক্ষিত ছেলে আমি নরমালি আইএমএস প্রাইমারি মাস্টারি করেছি কয় আমার কাছে 2 লাইন পড়তে আমার মনেও নাই আর সেই ছেলে এইভাবে আচরণ করে বাংলাদেশ চ্যাম্পিয়ন শিক্ষিত ছেলে আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর বাংলাদেশ শ্রেষ্ঠ বানাইও পরাঙ্গনিটা দোয়া দিছে তোর চাকরি সবচেয়ে আগে একেবারে একেবারে প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর কাছে চাকরি ঠিক না আরে তুমি সাইকেলে আজও যায় আল্লাহ কাজা তুই এই কদ্দুর জাতি করে যাতা তোর সোয়াল বড় কোন কি বে আতো মাহরুমে এ আছে না নাই আছে আছে এই কয়দিন আগে কয়রা যাচ্ছি মাহফিলে
পাইকার একটু আগে থাকতে মোড় আমার এই ড্রাইভার, আমার ড্রাইভার অত্যন্ত ধার্মিক দিনদার ভদ্র, আস্তে স্লো করে মোড়ে চালাচ্ছে। 3 পাঙ্কু এই পালসার নিয়ে যে কিভাবে আইছে, ড্রাইভার পাঙ্কুর বয়স হয়তো 13-14 হবে, আর পিছনে দিবে 15-16। ওকে আশা দেখে আমি বুঝছি ও 3 ডেজকে শেষ, মরার আগে আমি ঘুরে গেলে দিন না পরে তো ভর্তি হয়ে আগে ঘুরে। ওকে হায়াত আছে, মা বাপের দোয়া, ড্রাইভার হালকা একটু বামে চাপ দিতে পারলো, ওরা কোন ওকে হুশ থাকে, ওই সময় মরার বিলকুল সময় হুশ থাকে না, ক্যাম্পার ঢুলতে ঢুলতে শরীর চলে গেছে কিভাবে আল্লাহ জানে। আমার পিছনের চাকা পাদানি লাগে, নতুন টায়ার প্রাইভেটের ফিরে বেরোয় গেল, আর ওই 3টে যাইয়ে পোল্ট্রি খাইয়ে পুত্র সুলা চলছে, গাড়িতে গুঁড়ো গুঁড়ো হয়েছে। বেশি আছে, উৎস আছে, যাই কলাম যাচ্ছে যদি বরাবর আসতি তাহলে কাকে কি উপায় হতো বল, কথা কি করে স্থানীয় লোকটা হুজুর বলে এখনই ওর গার্জিয়ানের খবর দেন, হুজুর আপনার টায়ার দিয়ে যাবে, আমরা চোখের সামনে দেখছি সম্পূর্ণ দোষ হবে, রঙে আছে মোড়ের পর কমপক্ষে 90 কিলোমিটার, মানে অত গতিতে কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না। এই গাড়ি পাইলে পিকা হাতে পাইলে অনু চালাইছে আস্তে আস্তে চালা। আল্লাহকে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কথা বলেন ঠিক? মেয়ের অবস্থা যে হাতে আলেম আমাদের পাত্তাই দেয় না, মুরব্বীদেরকে কোনো শ্রদ্ধা নাই। পাবনায় যাইতেছি মাহফিলে, রাজবাড়ির ওই পাশে ফেরিঘাটের নাম হলো দাপাড়া, ফেরিতে আমার গাড়ি উঠছে, আমরা 5-6 জন আলেম ওলামা গাড়িতে নাই মেয়া, ফেরির পাশে যে বেঞ্চ আছে বেঞ্চে বসছি, আমরা কাতার ধরে সব কয়েকজন মৌলবী, একটা যুবতী মেয়ে হ্যান্ডসাম সুন্দরী, কত জায়গায় থাকছি কোনো জায়গায় যে না বুঝে কালিয়ে মৌলবীকে সামনে দিয়ে ঘুরছি, তার ভিতরে ও ঘুরিয়ে ঘুরিয়ে এসে গেলে আমার সামনে দাঁড়াচ্ছে। আমি মনে করি তাহলে আমি বুড়ো মানুষ আমার সামনে আছে, মুখ তো করতে পারি না। গাড়ির ভিতরে যাত্রীরা আমার ছেলে অনেকে এই যে আমাদের শোনানো নাসির সাহেব হুজুর যেন কোন জায়গায় আওয়াজ যাচ্ছে, কানে আসতেছে উড়িয়ে, ওরা আমার দিক তাকাচ্ছে, আমি ওর দিক তাকাইয়া সামনে খান্নাস চাইছিয়া এই তাল কি করবো, কোথাও বাড়ি নিয়ে কথা করি কি না কি করি, জ্বালায় দিয়ে একটা সামনে আমি লজ্জাতে উঠে চলে গেছি। আমি ওটার সাথে সাথে আমার ওই জায়গায় বসে দেয় থ্যাংক ইউ, আমার ইংরেজিতে দোয়া হয়ে দিল থ্যাংক ইউ, আর তো বলে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ, তুই এই জায়গায় বসবি বলে আমার সাথে যে আকাম করতেছি থ্যাংক ইউ। বেয়াদব মাহরুমে কাটতাছে ফজলের মাঝে নাই, শ্বশুর শাশুড়িরে জ্বালা করে খাও তোমরা যৌতুকের জন্য। আমার বিশ্বাস আমার মাদ্রাসা জিন্দগিতে শ্বশুর শাশুড়ির কাছে যৌতুক চাই না, যৌতুকের টাকা, যৌতুক খাওয়ার টাকা, যৌতুকের মালামাল, শুয়োরের পায়খানার চাইতে না পাক, ওরে শুয়োর খাওয়ার চাইতে না পাক, যৌতুকের টাকা হারাম, নিজে পায়খানা করে খাওয়ার চাইতে হারাম যৌতুকের টাকা। আমার উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র আলেম উলামারা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয় না, যদি কোনোটা নেয় ওটা ইন্টারন্যাশনাল কুলাঙ্গার। ও তুমি তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করো, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করো না, যাই শ্বশুর বাড়ি ভালো খাবার না পাইলে, যত্ন কম পাইলে ফাঁসা ফুলে যে মুটাইয়া বেকায় চলে আসো। আল্লাহ বাঁচালি তুই এখন জামাই, একদিন তুইও শ্বশুর শাশুড়ি হবি, সেই দিন বোঝা যাবে কত ধুমধানে তুই বলে কি পরিমাণ চাউল হয়। ডিজিটাল সব উন্নতি, বাপের সাথে বেয়াদবি করি, বাপের লুঙ্গি কিনে দিস না, ওষুধ কিনে দিস না, মায়ের শাড়ি চুড়ি কিনে দিস না, মায়ের প্রয়োজন মিটেস না। আল্লাহ বাঁচালি একদিন তুই আমার তোর সন্তান হবে, ডিজিটাল জগতে তোর কথা বলে তার চাইতে তোর দ্বিগুণ বেশি হবে। কথা বলেন কি? ডিজিটাল সবকিছু উন্নতি। ছোটবেলায় ধান মাড়াই করতে দেখতাম, গরু যে মলন মলন পায় নাকি, মলন বলতো না, ধান করে এগুলো মলন বলতো। এরপরে আইসে মাড়াই কল, ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে, এরপরে হকু মেশিন কি দেখি দেখো, এ দাঁড়িয়ে কালে দেখছি আরো সহজ হয়ে গেছে, কিচ্ছু লাগে না, রাস্তায় নাড়িয়ে দিয়ে আসে অফিসার, পিওনো, ওসি, ডিসি, মুফতি, মুহাদ্দিস, প্রাইভেট কার, মোটরসাইকেল, আমরা বলে দিয়ে যাই, সন্ধ্যের আগে মহিলারা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ড্যান্স করে, রাস্তায় দাঁড়ায় নাচতে যাবে। কথা আপনার ঠিক না? ডিজিটাল এরকমই সব কিছুর উন্নতি। আল্লাহ কায় নাসির, তোরা তো কায় বললো যে বিক্রি করতে হবে, কালেকশন করতে হবে, সেই জন্যই দান ফসল দিতে কই, মুঠখানি দিলিয়ে তো তা নিয়ে রাস্তায় যে নাচতে দাঁড়ায় দেব, এক মুঠ পাইনি রাস্তায় নাড়িয়ে দেয়, ভ্যান এলাকায় কমের নাড়ি উল্টো বসতে বেরোয় যায়। সত্যি না?
এইরকম উচ্চ করে নাচতে কলই। আমি তো মোটর সাইকেলে গোপালগঞ্জ যাই, আর আমার সব ভুলে গেছে আল্লাহ। এর মধ্যে গেলে আমার গাড়ি বাড়ি দিতে পারবে না। জায়গায় দাঁড়াইয়ে রাস্তা খুঁজতেছি, যে 5টা মিনিট খালি ফাঁকা আছে, ওই জায়গায় নামাই দিচ্ছি। কলই নাচছে যে মহিলা মাসে দাঁড়ানো, আমার দিকে কিছু কম হিসাবে থাকে, টাকায় কইয়ে বেড়েছে, দেখলে কত বড় খুঁজলো হুজুর। আমি কলে গেছি, উনি নিচে দিচ্ছেন পাগল। তোর বাপ জন্ম নিয়েছে ফেস্টার ভিতরে, সিরা কেটার ভিতরে, তোর বাপের জন্মের সময় কাঁথা যে ধরে নামাইছে, তোর জন্ম হয়েছে কম্পিউটার মেশিনের ভিতরে, আল্ট্রাসাউন্ড হয়েছে, ঠিক না? তার আব্বারাই তো, আব্বা তোমার আগে আমার 1 বছর বয়স আসলে। তোর মারে কথা, আমার মা আলো বিক্কর, আরো 3টে ভাই বোন আছে, তাই মা ওই চলছিলেন, আমার কি দেখিয়া শুনিয়ে যুবক তোমার দিলের মধ্যে কামড় দিচ্ছেন, কি কয় বিস্কুট কিনে খাই, যা লাগে তাই মা বাবার কাছে চেয়ে নেই। কেউ নাই আমার এলাকায় আইছে, আয় দাদা দোকানের সামনে দাঁড়ায় থাকা লাগবে না, আমিও দুপুরে খাই নেই, চল যাই খাই। বাড়িতে ডাক মারছো মা, হাড়িতে কি ভাত করিস আর না করিস, এ অনেক জায়গা যাইয়া ব্রাহ্মণডাঙ্গা মাদ্রাসায় পড়বি। ওর আশেপাশের যুবকরা আপন ভাইয়ের চাইতে ভালোবাসে, না খাইয়া তার গাড়িদেরকে খাওয়ায়। 2 বছরের ভিতরে ছাত্র খোয়ার জায়গা পাওয়া না। বুড়ারা করতে হবে কি, মাদ্রাসায় যাইবেন, তার জ্ঞানীদের সুবিধা অসুবিধার খবর নেবেন, তার জ্ঞানীদের ভুল ধরবেন। তাই বাবা তোর লুঙ্গি ছিড়া, এই সমস্যা ওইগুলো সব কইছে, আমার মা নাই, বাপ নাই, ইত্যাদি। এই জ্বালা, টুপি বা টুপিও তো কিনতে পারি না। আমার সাথে আশেপাশে বাজার যেটা আছে, ভালো বাজার, চল যাই, যাইয়া দর্জির দোকানে 1 সেট জামা কাপড় বানাই দিই, লুঙ্গির দোকানে তুলে লুঙ্গি দে, গেঞ্জির দোকানে তোরা তুলে গেঞ্জি দে, টুপির দোকানে তুলে টুপি দে। এই তোর স্যান্ডেলের অবস্থা, কাউকে স্যান্ডেল কিনতে পারি না, সেলাই নিতে পারি, দিতে দিয়ে দিতে লাগে। এই তো সকালা স্যান্ডেল দেন ভালো লাগছে, সুন্দর করিয়া রসুলের মেহমান 3 নবীকে, 3 নবীর 3 উম্মতকে সাজাইয়া মাদ্রাসায় দিয়ে আসছেন। সুবিধা অসুবিধা যা লাগবে আমারে বলবি, জি দাদা, জি কাকা। ও বাড়ি যাইয়া ওর মার কাছে কইয়ে বলা যায় কেন যে মা আব্বা থাকলে এরকম করতো না। ছাত্ররাও গেলে কাটিরা জানে পারে, প্রত্যেকের বাড়ি দোকানে আমি কোথায় বলি, যদি ভোট দিয়ে চল ব্রাহ্মণডাঙ্গা যাই, দেখ আশেপাশের মুরব্বীদের কি করি, বাপের চাইতে বেশি আদর করে, দলে দলে ছাত্রের সাথে চলে আসে। পক্ষান্তরে মাদ্রাসায় ধ্বংস করতে নেই 2 দলই যথেষ্ট। স্থানীয় যুবকরা ইসলামের ক্ষমতা বলে তার গায়ে হেফাজত থেকে ছিলে, নাচবান্ধে খাইছিলে, তোর গুলি লাগছে নাকি? নাম পেয়েছে সল্লাল্লাহ। 10 দিন তুমি খোঁচা মারা কথা বলে একদিন একটা জব না দিতে পারবে না, জব দেওয়ার সাথে সাথে কানে মুখে 2 থাপ্পড়, ও তো প্রতিবাদ করার কেউ নেই। ও যাই মাদ্রাসা, হুজুর আপনার মাদ্রাসা আপনি থাকেন, আমি তো চল এই কুত্তর বাচ্চাকে জ্বালা এলাকায় পড়াতে এলাকায় পড়বো না, চল সারা দেশ ধরে সার্কুলার দিয়ে বেড়াবে, কোথাও পরিচালনা করি ব্রাহ্মণডাঙ্গা পড়বি না। ওই মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার পাশের যুবকরা ইন্টারন্যাশনাল বিয়ার কথা বলেন কি, মাদ্রাসার পাশের বুড়োরা, আমার জন্মই মাদ্রাসার পাশে, আর সেই থেকে মাদ্রাসা, এই জন্য মাদ্রাসা মোতামেও মাদ্রাসা, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসা সংক্রান্ত সমস্যাগুলো আমি ভালো বুঝি। মাদ্রাসার পাশের বুড়োরা মাদ্রাসায় যাই খালি ছোট ছোট তালিবানিকে ভুল ধরে, কিরম ছাড়া মারলি, রুকু দিলি কিরম, কানে দিলি কিরম, কিরম, ও লীলা দিলি কিরম, কালি কিরকম কিরকম প্রশ্ন। হুজুর হইয়া আইতে না, হুজুর হইতে আসছে, কথা বলেন না, হুজুর হইতে আসছে না, একটু করে নতুন আইসা বারবার খুঁচা মারা কথা বলে, চল এই বুড়োটা তালকে জ্বালায় ভাগ খাই না শিখাইয়া সেটা সারা দেশ জুড়ে 6 পর্বের মাদ্রাসা জমাইতে পারবে না, কথা বলেন। যুবকরা আমার সাথে ফোনে কথা কয়, ফোনে এই কাজ সামান্য বাদ দিচ্ছি খালি এই জেলায়, পয়লা একদম 16 সবাই ওই করে দিচ্ছি, আর নাম্বার তো দিচ্ছি সারা বাংলাদেশে সবাই গেছে ফোন করে, শুনি কোন সালাম কালাম নাই, আমি নাচি হুজুর, আমি নাচি হুজুর 6 তারিখে দাঁত লেগেছিলেন, 6
তারিখে একটা দাঁত নিয়েছি, সবাই মতো চলে আসেন না, কিন্তু দেখাইছেন আমাদের দল। আমি তো আল্লাহ তোমার ভাই ধরি, এই সমস্ত বন্ধুগুলো বন্ধ হয়ে যাবে। এই 6 তারিখে দাঁত লাগবো, সাল মাস সব পাওয়া লাগবে না? বছরের 6 তারিখ কয়বার? কথা না, বছরের 6 তারিখ কয়বার? আমার কোন কয়বার? আমার কোন কয়বার? সব ফেল, জিরো পাইনি। বছরের 6 তারিখ 36 বার, ইংরেজিতে 12 বার, বাংলায় 12 বার, আরবিতে 12 বার। ঠিক কি না? 3 বার 36 বার 6 তারিখ, আমি 34 কোন 6 তারিখ লেখবো? সালাম নাই, কালাম নাই, এদেরকে দাঁত লেগেছে। কথা বলা সত্য। প্রত্যেকে বন্ধুদের সাথে কথা বলেন, বাপের সাথে যদি 10 বার ফোন হয়, প্রত্যেকবার রিসিভ করার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মিষ্টি শুনি। বাপের পর রাগ আছে, তাও তুমি সালাম দাও, মিষ্টি শুনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা, আমি আব্দুর রহমান বলছি, আপনার মেজো ছেলে। বাপের পর এটা করে আমি চিনি, তুই আমার ছেলে আব্দুর রহমান, মেজো ছেলে, এত পরিচয় দেয় যে আব্বা আমি আব্দুর রহমান বলছি, আমার মেজো ছেলে। তুমি রাগ করবা না, বাপ ভুল করছে, কিন্তু তুমি এটা ওভাবে বলবা না। একজন তোমার আমার বোন, আসসালামু আলাইকুম আব্বা, আমি আব্দুর রহমান বলছি, আপনার মেজো ছেলে। কেন? 5 ভাই, বাইতে বাইতে জ্ঞানদাম ফাসাদ থাকতে পারে, বাইতে বাইতে কন্টের মিল আছে, বাপে ফোনে টের পাইতেছে না, 2 ভাই জ্ঞানদাম বাপের কাছে জানা আছে, হজম করে রাখা লাগে, দুটোরে 2 রকম মিলেই রাখা লাগে। কথা ঠিক না? এখন ফোনে তুমি পরিচয় দাও নাই, বাপের টের পাইতে যে কোন ছেলে করতেছে, এক ছেলের কথা আর এক ছেলের কথা শুরু হয়ে গেছে। ও তো শুনে ওই জায়গাতে রাম দাওতে দাঁত দিচ্ছে, আসতেছি 7:30 করে দেবো তো। কথা ঠিক কি? এই জন্য পরিচয় দিয়ে কথা। আমি আমার সাথে কথা বলতে গেলে সেরকম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জামালউদ্দিন বলছি, ব্রাহ্মণডাঙ্গা থেকে। আমাদের এলাকায় মাহফিলে আসছিলেন। হুজুর, আমি কি হযরত মাওলানা নাসির আহমদ সাহেব হুজুরের সাথে কথা বলছি? আগে তোমার পরিচয়, এরপরে তুমি আমার শিওর হওয়া। আমি বলবো যে তুমি নাসির আহমদ সাহেবের সাথে কথা বলছো। হুজুর, আমরা যুব সংগঠনের পক্ষ থেকে 2018 সাল 20 ডিসেম্বর একটা মাহফিল করতে চাই। তা আপনি তো অনেক ব্যস্ত মানুষ, আমার একটু 2 মিনিট সময় দেওয়া যাবে কথা বলতে? আচ্ছা ঠিক আছে, বলো। হুজুর, দাওয়াতকে আপনার ওখানে গিয়ে দিতে হয় নাকি ফোনে বললেও হয়? তুমি যখন এমন সুন্দর ভাষায়, মাতৃক ভাষায় কথা বলবে, তখন আমি বলবো না না, তোমরা যুবক মানুষ, তোমাদের পয়সা করে দাম আছে, তুমি ফোনে বললেই চলবে। সবাই যে দেবো তোর দাওয়াত খাওয়া, এর দরকার আছে না? এই সমস্যাগুলো আছে না? মেয়েরা বাপের বাড়ি থেকে কিছু শিখবে না, মা পায়ে তাহলে আমার সাথে একটু মাছ কর। এক মাসের কোটার সিস্টেম এক রকম। কথা না, পুঁটি মাছ একরকম, কাকি মাছ আর একরকম, রয়না মাছ ভিন্ন কায়দায়, বাচ্চা মাছ আলাদা কায়দায় করতে হয়। সব মাছের কাটার সিস্টেম আলাদা না, তরকারি কোটার সিস্টেম ভিন্ন। মা ডাকে, আয় তাহলে আমার সাথে তরকারি কোটা শেখ, একটু মাছ কোটা শেখ, একটু রান্না করানোর সামনে আমি দেখি। তোমার দ্বারায় কিচ্ছু হয় না। আমি 3 জনের একটা শুটিং দেখতেছি, তোমার তরকারি তোরে শুটিং শুট দিয়ে বেলা দেবে ঠিক করে, কয়েকদিন পরে তো হবে, কারণ শ্বশুর বাড়ি যা। সারা বাংলাদেশ সে খাইতো আল্লাহ বাসালি। গোটা বাংলাদেশের খানা দানা কোন এলাকায় কেমন তার সব দ্বারা আছে। আপনাকে বললাম, আপনাকে কাছে করে দেয়। এই বেল্টের রান্না দেখার মতো, আপনাদের এই সাইডের রান্না দেখার মতো। লাল টকটকে দেখলি গ্যাসে গুলি উঠে, যাও যেমন লালও তেমন খাওয়াটা। ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ওই এলাকা দিয়ে কি বলা হয়, শিবচর, মাদারীপুর, ফরিদপুর, ওই সাইডের তরকারি দেখতে মনে হয় যেন খাওয়া যাবে না, মুখে যদি খালি খাইতে মনে চায়। পরিমাণ মতো ঝাল, পরিমাণ মতো সবকিছু ওরা রান্না বানাইছে। একবারই করে উস্তেগুলো কাটছে, কারণ একেবারে পয়সা কয়েনের মতো, সবগুলো একই সাইড। এমন এত সুন্দর কি মেশিন দিয়ে কাটছে, কারণ আপনার ভাবি করছে মোটি দিয়ে। মহিলা মাদ্রাসা করে মেয়েদেরকে এগুলো শিক্ষা দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সত্য কথা বলছি কিনা? কথা বলেন সত্য কিনা? আর যত নিয়ে চরমুড়া এলাকায় হিন্দু মেয়েরা পর্যন্ত মোর্চা ছাড়া বের হয় না। কুমিল্লা, চাঁদপুর, ভুলা, বরিশাল, সেদিক দিয়ে দেখবেন হিন্দু মেয়েরা মোর্চা ছাড়া রাস্তায় বের হয় না। এলাকায় একটা আঞ্চলিকতা তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক না? মেয়েরা বাপের বাড়ি যাইয়া, এই শ্বশুর বাড়িতে বাপের বাড়ি থেকে সবকিছু শিক্ষা করা। শ্বশুর বাড়ি যাইয়া বিয়ের পরে 2-3 তারিখ পরে যখন লজ্জার তো কমে যাবে, এই মেয়েরা শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর শাশুড়ির জন্য একটা মিনি সম্মেলন করবা। এই সম্মেলন করবা, একটা সমাবেশ করবা, ইউনিয়ন করে ডাকা লাগবে। শ্বশুরা শাশুড়ি নিয়ে গোপনে বলবা, মেয়েরা যাইয়া শ্বশুরে বলবা, আব্বা আপনার মা আছে, থাকবি তো তুমি দেখতে, তোমার দাদি শাশুড়ি কবে মারা গেছে, 40 বছর। মার কথা ভুলেই গেছি, মার চেহারা কেমন ছিল মনে নাই।
শ্বশুরের কাছে আব্বা নিশ্চিন্তে থাকেন, আমি আপনার মা, বৈধ যত চাহিদা আমার কাছে বলবেন সব পূরণ করব। শীতকালে 5 ওয়াক্ত করে দেব, ওযু করাইব, সপ্তাহে 2 দিন আমি নিজে হাতে ধুয়ে বলে আপনার কাপড় চোপড় পরিষ্কার করে দেব, প্রত্যেক শুক্রবার গরম পানিতে আপনার সাবান দিয়ে গোসল করাবো, ও আপা আপনার খেতা কাপড় প্রত্যেক 2 সপ্তাহ পর আমি সোডায় দিয়ে কালে দিয়ে পরিষ্কার করে দেব। নিশ্চিন্তে থাকেন, রান্না বান্না করে আগে আপনাদেরকে খাওয়াবো, আপনি আর আমার আম্মা খাবেন আগে, এমন করে তাদেরকেও ভয় দেবেন। আর একটা কথা আব্বা মনে রাখবেন, আপনি মায়ের সাথে মামা বাড়ি যাইতেন, আপনার মামা বাড়ি যা কপাল থেকে চলে গেছে, আমি আপনার মা একবার আমি একা বাপের বাড়ি যাব না, আপনার আমি হাত ধরে নিয়ে যাবো, আপনি কেমন যেন মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছেন এইভাবে আমার সাথে যাবেন। শাশুড়িরে বলবা, ও আম্মা আপনার এই সংসার 40 বছর সংসার করতেছেন, আপনার হাড়ে আগুন ধরে গেছে, নিশ্চিন্তে থাকেন, কোনো ভয় নাই, এখন থেকে কিচ্ছু করা লাগবে না, যাই না আমাদের বৈশা আল্লাহ বিল্লে করবেন, দোয়া করবেন, সংসারের বাউন্ডারি ছেড়ে দেন, যতটুকু সব আমি করবো, আর চিন্তা করা লাগবে না, রান্না করে আগে খাবো, আপনারে বাপের বাড়িতে নিয়ে খাওয়াবো ইত্যাদি বলে একটা ঘোষণা দিয়ে দিবা। দেখবা আল্লাহর আমাদের শ্বশুর শাশুড়ি তোমার পরাম করে দোয়া দেবে, তোমার গায়ের রং কাকের বাচ্চার মতো কালো, ওই বুড়ো বুড়ির দোয়ায় পেটের থেকে গোলাপ ফুলের মতো চাঁদের মতো সন্তান জন্ম নেবে। ঠিক না বেশি? এরকম হবে না? আব্বা আমি 40 প্রকারের বিরিয়ানি মানে পিঠা বানাতে পারি, আমি 10 প্রকারের কেক বানানো শিখছি, সদস্যের বাংলা বই বেচতে জোর করিয়া, এক বিরিয়ানি পাকাইতে পারি 3 প্রকার, পোলাও পাকাতে পারি 4 প্রকার, কি খাবেন খালি কবেন আর খালি কিনে দেবেন, আমার কাছে পয়সা নেই। এমন একটা ঘোষণা যদি বলতে যায়, শ্বশুর শাশুড়ির দিন ঠান্ডা হয়ে যাবে। ছোট বউ কেমন চাচা? আরে বাবা তাই শাশুড়িদের মাইয়ে, সেদিন আমাকে কর্মমিটারে বটিতে দাঁড়াইছে, খুব ভালো দোয়া হয়ে গেছে, একেবারে আগা ছাড়া, কথা কন ঠিক না? এদিক টাকা এবার তুমি আমার বাড়িতে কিছু শেখরাই গেছো শ্বশুর বাড়ি, শাশুড়ি কইতে মনে করা কুলি ভিটে বানা, কুলি ভিটে চেনেন নি? কুলি 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 চেনেন না? কুলি ভিটে বানাও, কুলি ভিটে তুমি কটা বানাইছো, তাকে কুলি ভিটে না সুসময়ে ভুলি রয়েছে তার, তুমি কি বাপের বাড়িতে ঘোড়ার কাছ থেকে? মা বাপে সব শিক্ষা দেবে, মা বাপের ত্রুটি আছে, আল্লাহ যে বলে কিচ্ছু খায় না, কিছু শিখায় না। বিয়ের দিন শেষে শ্বশুর শাশুড়ি যে ওয়াজ করে, জামাই ওয়াজ করে, বিয়ে আমার সাত ছেলেবার একটা ভাইয়া বিয়ে, আমি কোনোদিন একটু থাল ধোয়াই ভাত খাই নি, একটা নখের আসর দেয়নি, আমার বিয়ে আমার এটা কোনোদিন বিশেষ বানাই শুনি, তার মানে তুমি এগুলো করাই বিয়েই তো সামাজিক মাতুব্বার বিয়ে, বিয়ে করে বিয়ে আমি আল্লাহকে কিনতে আসিনি, তোমার ভাইয়া থাল ধুয়ে খাইনি, বিশেষ বেলায় শুনে কি গোলই থাকতো আর গড়াই থাকতো নি, গোল করে থাকতো তো বিশেষ বেলা লাগে না, গড়াই করে গরুর সাথে থাল ধোয়া লাগে না। আমার ওই আল্লাহকে কিনতে আসি নাই, আমার ফ্যামিলিতে 16 জন সদস্য, উঠানের ওই কোনায় রান্না কর, 6 কেজি চাউলে ভাত রান্না করে দেখতে আমার বোর ঘরে না লাগবে, আমার 3 জায়গায় দোয়া 15 সাল দুধ বোর দোয়া কি হবে, 400 মন ধান পাবো, তার নেতৃত্ব বোর দেওয়া লাগবে। আমার বাড়ি যদি 10 জন মানুষ আছে, আমি হলো মাতুবার মানুষ, সবগুলো চা নাস্তা বিস্কুট মিস্কুট তোমার বোর পাঠায় গাড়বে। আমি মায়ের কাছ থেকে ডেলি প্রত্যেক সপ্তাহে 2 বার পিঠে খাইতাম, আমার বৌমা আমার পিঠে বানায় খাবে, আমি আল্লাহকে কিনতে এসেছি বা আগের থেকে ঠিক কথা কিচ্ছু চাইবে না, ফেসবুক ইন্টারনেট টেলিভিশন জি বাংলা স্টার জলসা এই যে পড়ে থাকবে, একটু কোরআন কিতাব পড়বে, তো সিলাই পড়ুন, কিচ্ছু জানে না, কোরআন শরীফ পড়তে গেলে পারি না, আমি হলো 600 মিটার দৌড়িয়ে হাই স্কুল ভাস করেছি, মমতাজের 13টা গান মুখস্থ হচ্ছে, তোমার দাঁতে তুলে নাই তুমি, আরে শয়তান সারাটা দেখ যুবক যুবতীর একটা মানে বিয়াদবি রমরমা চলতেছে, কথা বলুন ঠিক ঠিক। ওয়া তামশিফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ অহংকারের সাথে চলো না। জিজ্ঞেস করছে এক যুবককে, অত্যন্ত ভদ্র এক যুবক, তুই এত ভদ্র নিয়ে আদব কার থেকে শিখছিস? ফার্সিটি কয় আদব আজ কায়া মুক্তি, তুমি এত আদব কার থেকে শিখছো? ও জবাব দেয় কাজ বেয়াদব, আমি আদব শিখছি বেয়াদবের কাছে থেকে। এই কি করে? একটা লোকের জিজ্ঞেস করে তুমি এমএ পাস করছো, এত ভালো লেখাপড়া শিখছো কার কাছে বলি? কয় যে ওই মূর্খ শিক্ষিত কৃষকের কাছে।
এই ভাই করে দিন মূর্খ অশিক্ষিত আত্মশা কৃষকের কাছ থেকে বিবাস করা যায়? তাহলে তাই যদি না যায় আদব বিয়াদবের কাছ থেকে তো সেই রকম শেখা যায় না। তা কি করে শিখলি? বিয়াদব যখন বিয়াদবি করে মুরব্বীরা ধমক দেয় বিয়াদব, তখন আমি লক্ষ্য করছি যে কোন কারণে বিয়াদব করলে সেই কারণগুলো আমি করি, সেইগুলো আমি করি না, আমি উল্টো করি, তাতে আমি আদবই হয়ে গেছি। যুবক নরিষ্ঠা ভদ্র দোয়া পাবি, মুনাজাত পাবি, আলেম ওলামার পাশে দাঁড়ায় পাঠার মতো কাজা পিতালে থাকে, গালাগালি কাজাকাজি করতে তালে থাকে, মুরব্বীদের সামনে যারা সিগারেট বিড়ি খায়, পচা বের করে পড়ে, হাঁটা চলা ভাব করতে ওইরকম পরে যুবতী মেয়েদের দেখলে কি কুক মারতে তালে থাকে। একদিন তোর মেয়ের দৈয়ের রাস্তায় দাঁড়ায় দর্শন করবে, তুই সে সময় জিতবে বলে তোর বড় চোখদের দেখবি, কথা বলি তোর গুলিয়ে যাবে। তুই যদি আজকে এরকম করিস সেদিন তুই তা পাবি। কথা বল ঠিক না? খালি ডেভেলপ হচ্ছে, তুই এমন করবি তুই ওরকম পাইবি। আল্লাহ হেফাজত করে দেবেন, আমিন। এই যত কথা বলেছি সমস্ত কথা একদিনে হবে না আমলের জন্য, এর জন্য একটা ট্রেনিং সেন্টার যাইতে হয়। ট্রেনিং সেন্টার কয়েকটা, একটা হলো হক্কানিগুলো পীরের সোহবত, 2 নম্বরে দাওয়াত ও তবলিগের মেহনত ইন্টারন্যাশনাল। কথা বলুন ঠিক না? তবলিগ ভালো লাগে কার কার একটু দেখান তবলিগ। আল্লাহ কবুল করবেন, আমিন। ধরবেন আমিন। তাহলে ইনশাআল্লাহ সহিবি চারমুনার পিসার আছে, যশোরের মুজিবুর রহমান চাবুজুর আছেন, এরপরে মুফতি নুরুল আমিন সাহেব আছে। একজন যদি এখন ওঠে বুঝবো যে ওই লোকটা বার্মার সুচির দলের লোক। বার্মার সুচি ইন্ডিয়ার নদীর দলে যারা আছেন আস্তে আস্তে উঠে চলে যান। আমি সবাই দেখে দেখো, শুধুমাত্র পেশা বসে এক আঙ্গুল উঁচু করবেন তারা ছবি দেবো, মিথ্যে কথাকে আঙ্গুল জারি বা ডায়াবেটিস হবে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত বসে কোরআন হাদিসের আলোচনার শেষে আমি গুনাহগার পাপী তাপী শর্মসার ছোট মানুষ তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে ফাজাইলে কোরআন বিভিন্ন আলোচনা যাদুর ফারসি করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। দয়া করে মায়া করে মেহেরবানি করে এক্ষুনি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব বন্ধ করে দাও। সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ শিরক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বিদআত মুক্ত সুন্নতি আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। সুস্থতার সাথে লম্বা হায়াত ভিক্ষা চাই। সুস্থতার সাথে আমাদের সকলকে লম্বা হায়াত নসিব করো। অসুস্থ অবস্থায় ঘরে ফেলে রেখো না আল্লাহ। আল্লাহ যারা আজকে মাহফিলে মাদ্রাসার জন্য দান করলেন, জমি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, ওয়াদা করেছেন দিবেন, মালিক সকলকে কিয়ামতে তুমি আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। মহিলাদেরকে মহিলা সাহাবীদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ার সকল প্রকার অশান্তি দুর্যোগ থেকে তুমি হেফাজত রক্ষা করো। সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। সারা বাংলাদেশের মৌসুমী ফসল ইরিদান রব্বুল আলামিন ঝড় তুফান শিলাবর্ষণ থেকে হেফাজত করে মেহনতি কৃষকের ঘরে ঘরে সুন্দর করে সুজলা সুফলা করে বরকতপূর্ণ ফলন দিয়ে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। সবে মাত্র প্রতিষ্ঠিত এই ছোট্ট মাদ্রাসাটা কবুল করে নাও। নারী পুরুষ উভয় শাখাকে তুমি কবুল করে নাও। এদের অভাব অনটন তুমি দূর করে দাও। ঘর বাড়ি জায়গা জমি প্রয়োজন তুমি জোগাড় করে দাও। এলাকার জমিওয়ালা জমিদার যারা আছে তাদের মন তৈরি করে দাও। মাদ্রাসা করার জন্য যেন পর্যাপ্ত পরিমাণ জায়গার সুব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তোমার কোরআনের ঘর তুমি নিজে প্রতিষ্ঠিত করে দাও। অনেক ভাই বোনরা এসছে যারা নিঃসন্তানী সন্তান চায়, তাদেরকে তুমি নেক সন্তান দিয়ে তাড়াতাড়ি খুশি করে দাও। অনেকে শুধু কন্যা সন্তানের মা বাবা হয়েছে, আল্লাহ তাদেরকে কমপক্ষে একটা পুত্র সন্তান দিয়ে হলেও খুশি করে দাও। অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে আল্লাহ, আল্লাহ তুমি সব রোগীদেরকে সুস্থ করে দাও। যদি সুস্থতা বাজেট নাই থাকে আল্লাহ
ঘরে ফেলায় কষ্ট না দিয়ে তুমি ইমানের সাথে রহমতের কোলে তুলে নাও। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশ সরকারের অনেক কাজ চলতেছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রব্বুল আলামিন রাষ্ট্রীয় সরকারি কাজগুলো তুমি দ্রুত সমাপ্তিতে পৌঁছাইয়া দাও। বিশেষ করে পদ্মা সেতুর কাজটা তুমি আসান করে দাও। লক্ষ কোটি জনতার আসা যাওয়ার রাস্তা তুমি পদ্মা সেতুর কাজ সহজ করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের উপরে আসমানি রহমত, জমিনি বরকত তুমি ঢেলে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।